আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রবাস। দেখছেন ভাই, ভুল হয়ে যাচ্ছে, ওইরকম আগেরই চলে আসছে। আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নবম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করব। আজকের নবম লেকচার শুরু করার আগেই আমরা একটু ফিডব্যাক, আমাদের যে অষ্টম যে লেকচার আছে সেই লেকচার থেকে কিছুটা ফিডব্যাক নিব, তারপরে আমরা নবম লেকচার শুরু করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের প্রিভিয়াস যে ক্লাসটি অনিবার্য কারণবশত আমরা রেকর্ডটা রাখতে পারি নাই। তো আমরা একটু ফিডব্যাকটার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বাকি যারা হয়তোবা ক্লাসে প্রেজেন্ট ছিলেন না তাদের কাছে কিছুটা আমরা মূলত এই মেসেজটা ওখানে তাদের কাছে দিয়ে দেয়া এবং একটা সারাংশ, মূলত অষ্টম লেকচারের একটা সারাংশ আমি তাদের কাছে দিয়ে দিতে চাচ্ছি। তো অষ্টম লেকচারের আমি শুরুতেই আমরা যে পড়াটা পড়েছিলাম সেটা হচ্ছে নাফি তাকিদ বালান্দার ফেলে মুস্তাকবেল মারুফ। আমরা এখানে নামটার ব্যাখ্যা পড়েছিলাম যে নাফি তাকিদ বালান্দার ফেলে মুস্তাকবেল মারুফ, এটা লান যুগে দৃঢ়তা সূচক নাবুদক প্রতিবাচক ভবিষ্যৎকালীন ক্রিয়া। আমি নামটার ব্যাখ্যা করেছিলাম, আমাকে একটু নামটার ব্যাখ্যা করে একজন বুঝাবেন যে আমি যেভাবে ব্যাখ্যা করেছিলাম অথবা আপনি যেভাবে বুঝেছেন নামটার ব্যাখ্যা। মানে আপনি সংজ্ঞা মুখস্থ করবেন না, নামটা বুঝতে পারলেই আপনি সংজ্ঞাটা পারবেন, এমন ভাবে একজন একজন একটু ব্যাখ্যা করে নামটা বুঝাবেন। কে বুঝাবেন? জি। লোকমান ভাই, হ্যাঁ বলেন। জি। নাফি নাফি বলতে আমরা বুঝি নাবোধক। তাকিদ তাকিদ বলতে দৃঢ়তা বা নিশ্চয়তা বোঝায়। বা লান লান সহ লান যুগে হ্যাঁ, দরফেল মুস্তাকবিল ভবিষ্যৎকালীন ক্রিয়া মারুফ মানে কর্তৃবাচক। যার ফাইল জানা আছে। জি, that's right, জানো। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা পাচ্ছি যে নাফি মানেই নাবাচক, আর তাকিদ মানে দৃঢ়তা সূচক নাবাচক, নেভার আমরা যেটাকে ইংলিশে বলি নেভার। আর বালান মানে হচ্ছে আহ, লান দ্বারা, অর্থাৎ লান এটা আরবি একটা হরফ যার মাধ্যমে আহ, দৃঢ়তা সূচক নাবুদক ফেল গঠন করা হয়, ক্রিয়া গঠন করা হয়। ফেলে মুস্তাকবেল মারুফ এখানে আমরা মুদারে থেকে এই ফেলে মুস্তাকবেল এই বাহাসটা গঠন করব। এখানে বর্তমান কাল থাকবে না, শুধুমাত্র ভবিষ্যৎ কাল থাকবে, যেমন মুস্তাকবেল। আর মারুফ মানে যার ফাইল জানা থাকবে, এটা আমরা ইজিলি বুঝি যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত না হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়, মানে কখনোই করা হবে না এমন বোঝানো হচ্ছে। তাকে নফি তাকিদ বালান্দার ফেল মুস্তাকবিল মারুফ বলে। আচ্ছা, আমরা একটু করেছিলাম যে গঠন আসসালামু প্রণালী। আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। নামটার ব্যাপারে আমার একটা মানে কিউরিসিটি থেকে প্রশ্ন ছিল। হুম হুম, সেটা বলেন। হলো, আল্লাহ হলো বিলান হওয়ার কথা তো ছিল মনে হচ্ছে। আসলেও এই বাহাস গুলার নামগুলা সাধারণত ফার্সি ভাষা থেকে নেওয়া হয়েছে তো, বুঝছেন। এই ও নর্মালি আচ্ছা, মানে আরবি কেন্দ্রিক না, কিন্তু বাহাস গুলার বেশিরভাগ নামগুলাই কিন্তু আমরা ওই ফার্সি থেকে গ্রহণ করছি। দেখেন এই যে এখানে দার আছে, দার শব্দটা তো আর আরবি না, ফার্সি। ওই ওই জন্য ওই নামগুলো ওই রকমই জি ভাবে জি, ওই যে বা মানে দিয়ে ওনারা করা হয়েছে। যেভাবে বলেছেন আমরা সেভাবেই এটা নিয়েছি, ওভাবেই তাই তো? করছে আর কি, আর ফার্সিতে তো বাই হয়। জি ভাই। এই আর কি, যদি আরবিতে নামগুলো তৈরি করা হয় তাহলে আমরা অবশ্যই বি দিয়েই বলবো। হুম। আচ্ছা, তারপরে লান এর আমল। আচ্ছা, ফেলে মুদারের পূর্বে নাবুদক লান যোগ করে নাফি তাকিদ বালান গঠন করতে হয়। এই বাহাসটা গঠন করার জন্য ফেলে মুদারের শুরুতে লান আনতে হয়। এখন লান আনার পরে আমরা দেখি যে লান দুই ধরনের কাজ করে, একটা কাজ করে শব্দগত আর একটা কাজ করে অর্থগত। তো শব্দগত কি কাজ করে এর শুরুটা করবেন একজন একটু বলেন তো, শব্দগত লান ভাই আমি শব্দগত কি? বলবো। হ্যাঁ, আব্দুল লতিফ ভাই বলেন। জি ভাই, মুজারের শুরুতে যখন আমরা লান নেব তখন লান আহ, মানে আপনার দুটি মানে আমল করবে, দুটি আমল করা মানে দুইটি ধরা যায়, একটা শব্দগত আর একটা অর্থগত। হুম। শব্দগতর ক্ষেত্রে লানটা প্রথমে 5টি জায়গায় জবর প্রদান করবে। হ্যাঁ। সেটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাস হাদে, হ্যাঁ ওয়াহিদ মুয়ান্নাস হাদের, তারপরে ওয়াহিদ মুজাক্কার ওয়াহেদ হাদের। মুয়ান্নাস হাদির মুয়ান্নাস আমাদের নাই। মুজাক্কার ভাই, না হাদের হবে না, দুঃখিত, ওয়াহিদ মুজাক্কার হাদের হবে। হুম। এবং জি। ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম হবে। জি। এই 5 জায়গায় জবর প্রদান করবেন। অর্থাৎ লানটা আর যদি এই আ, পাঁচটা জায়গার শুরুতে আসে তখন ওই সিগাগুলোকে পেশার সিগাগুলোর শেষের শেষে দিকে জবর প্রদান করবেন। জবর জি জি, দিবে। পেশার যেমন একটা পরিবর্তে উদাহরণ জবর। দেন। যেমন লাই ইয়াফআলা, আলু ইয়াফআলু। না হয়ে, যেমন আমরা ইয়াফআলু পড়েছিলাম, লানটা আসার কারণে লাই ইয়াফআল
আলু কি আলা, লাইয়াফ আলা হবে। জি, যদি এটা বাবে নাসারা থেকে নেই, লাইয়ান সুর, শুরু হবে না। লাইয়াং সুরা। জি জি। আচ্ছা, তারপরে আর 7 জায়গায় মানে আপনার নুনে এরাবি যেটা আছে সেটা নুনটা বাদ পড়ে যাবে। যেমন 4 তাসনিয়া, আর একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাদের, আর একটা হচ্ছে জমা, হ্যাঁ জমা মুয়ান্নাস, না জমা মুয়ান্নাস হাদের হবে না, ও তাসনিয়া মুজাক্কার হাজির। তাসনিয়া, আর একটা ভুলে গেলাম কি, ওয়াহিদ মুয়ান্নাস হাদের তো তাসনিয়া বলেছি। মুজাক্কার না হাজির। না না, জি, জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার হাজির। আমরা এভাবে জি বলবো জি জি সরাসরি। হ্যাঁ। আব্দুল ওদুদ ভাই সহজ ভাবে চার তাসনিয়া আলহামদুলিল্লাহ চেষ্টা করেছেন যে 4 তাসনিয়া, জামা তাসনিয়া মুজাক্কার সাজির। জি গায়েব, জামা মুজাক্কার হাজির, ওয়াহিদে মুয়ান্নাস হাজির, হাদির। ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আর একটু ক্লিয়ার জি করি, জি এই যে 4 তাসনিয়া, ইয়াফআলানে তাফআলানে তাফআলানে তাফআলানে, আর হচ্ছে জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার হাদির, ইয়াফআলুনা তাফআলুনা, আর একটা হচ্ছে তাফআলুন। ওয়াহিদে মুয়ান্নাস হাদির, তাফআলিনা। আসসালামু আলাইকুম স্যার। এই যে 4 নম্বরে তাসনিয়া মুয়ান্নাস গয়েব যা আছে, ওখানে মুয়ান্নাস হবে না মুজাক্কার হবে? তাসনিয়া মুয়ান্নাস মুয়ান্নাস হাদির হবে এটা। হাদের হবে, হাজির হাদের হবে, জি হবে। জি। বুঝতে পারছেন, হাজির। এটা তাসনিয়া মুয়ান্নাস হাদির হবে। আচ্ছা, তারপরে এই হচ্ছে তাহলে এই ইয়াফআলানে শব্দটাকে যখন আমরা লান দিয়ে নিয়ে আসবো তখন এটা লাইয়াফআলা হয়ে যাবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, তাফআলানে জি শব্দটাকে যখন আমরা লান নিয়ে আসবো তখন লাং তাফআলা হয়ে যাবে। হ্যাঁ, লম্বা বাড়ির জি কিন্তু অনেক জি। পাওয়ার, একটু শব্দ লম্বা বাড়ি কিন্তু এখানে করতে হবে, এটা অবশ্যই আমরা মনে রাখবো। আচ্ছা, আর 2টা জায়গা আছে ভাই যে জায়গায় নুনের কোনো পরিবর্তন হবে না। নুনের কোনো কাজ নাই এগুলোতে। আচ্ছা, তারপরে জি, আমরা আসি সেই 2টা জায়গায় কি কি। সেটা হচ্ছে জমা মুয়ান্নাস গয়েব এবং জমা মুয়ান্নাস হাদের। হাদির, যেমন ইয়াফআলনা তাফআলনা, লাইয়াফআলনা লাং তাফআলনা, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, আচ্ছা, জি, অর্থগত আমল লানের, এটা আরেকজনে বলেন। লানের অর্থগত আমলটা আরেকজনে বলেন, জাকির ভাই বলেন। জি, লানের অর্থগত আমল হলো, হ্যালো, বলেন, আমরা শুনতে পাচ্ছি জি, আপনাকে। লানের অর্থগত আমল হলো উহা ভবিষ্যৎকালীন অর্থকে দৃঢ়তা সূচক না বোধক অর্থে পরিণত করে। আচ্ছা যেমন আচ্ছা, আমরা যদি বলি লাং ইয়াফআলা, সে একজন পুরুষ, লাইয়াফআলা, হ্যাঁ। সরি, লাং ইয়াফআলা সে একজন পুরুষ কখনোই করবে না। লাং লাং আচ্ছা, ধন্যবাদ। ইয়াফআলা, তো আমরা এখানে যদি এই লাইয়াফআলা দিয়ে একটু সবাই ইয়াটা কি যেন বলে, তাসরিফটা দিবেন। গর্দন। জি, তাসরিফটা দিবেন। কে দিবেন? আরেকজন দেন। ইয়াফআলু শব্দ দিয়ে আমি বলি আলফা। ভাই, কে? আব্দুল ওয়াদুদ। না, আপনি তো এতক্ষণ বলছেন সব, যদি আপনি আর লোকমান ভাই বলেন তাহলে বাকিরা কি করবে? তারা, তাদের কালা আছে, কোনো কাজ নাই। আমি বলি, ভাই হ্যাঁ আমি বল। বলি। আচ্ছা নাজমুন ভাই। নাহার আপু মনে হয় বলতে চাচ্ছিলেন আগে। জি আপু, জি। হ্যাঁ, বলে ফেলেন, যাই হোক, একটা হইছে হইলেই হইছে, হ্যাঁ বলেন। জি জি। জি, লাইয়াফ আলা, লাইয়াফ আলা, লাইয়াফ আলু, লান্তাফ আলা, লান্তাফ আলা, লাইয়াফ আলনা, লান্তাফ আলা, লান্তাফ আলা, লান্তাফ আলু, লান্তাফ আলি, লান্তাফ আলা, লাইয়াফ আলনা, না হুম। সরি, লান্তাফ আলনা, লান আফ আলা, নাফ আলা। জোহরা খাতুন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দিয়ে বলবো? আর নাসর। লাইয়াং সুরা, লাইয়াং সুর, লাইয়াং সুরু, লাং লাং তাং সুরা, লাং তাং সুর, লাইয়াং সুরু না, লাং তাং সুরা, লাং তাং সুর, লাং তাং সুরু, লাং তাং সুরি, লাং তাং সুর, লাং তাং সুরু না, লান আং সুরা, লান নাং সুরা। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা সিগাগুলো এখান থেকে এভাবে যেটা যে সিগাটা যার পাশে আসে আছে আমরা সেভাবে সিগাগুলো ইনশাল্লাহ বুঝে নিব। হ্যাঁ, তো আমি যদি জিজ্ঞেস করি আহ লান তাকতুলি কোন সিগা, বলতে পারবেন কি? লান তাকতুলি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহিদে মুয়ান্নাস হাজির। ওয়াহিদে মুয়ান্নাস হাদির। আচ্ছা, এটা অর্থ কি হবে? তুমি কখনো তুমি মারবে না। কখনো কখনোই মারবে হত্যা না। করবে একজন না। তুমি স্ত্রী কখনো কখনোই হ্যাঁ, কখনো হত্যা করবে হত্যা না। হত্যা করবে না। করবে না। হত্যা করবেন, এটার বাহাস কি হবে?
নাফি নাফি তাকিদ জাহাদ বালান বালান ঝারফেল দরফেল মুস্তাকিল মুস্তাকবিল মারুফ মারুফ বালান মুস্তাকিল দরফেল মুস্তাকবিল মারুফ নাফি তাকিদ বালান দর ফেলে মুস্তাকবেল মারুফ 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 দার ফেলে মুস্তাকবেল মারুফ। মাশাআল্লাহ, আজকে দেখলাম বহসটা অনেকে মুখস্থ করে নিয়ে আসছেন মনে হচ্ছে। আচ্ছা, না তারপরে ভাই, সেদিন যেভাবে পড়েছেন ওইভাবে ওই দিনে মুখস্থ হয়ে গেছে। তারপরে আপনারা বলেন আহ, আহ, লান উকরাউ, ওয়াহিদ সরি লান মুতাকাল্লিম। উক, মুতাকাল্লিম মুতাকাল্লিম কারণ উকরা উকরা না, হবে, এখানে একটু উকরা ভুল হবে। আছে, শেষে হ্যাঁ লান উকরা, উকরা হবে। বুঝতে পারছি, উকরা লান উকরা। হ্যাঁ, শেষে একটু ভুল ছিল। উকরা, হ্যাঁ। ওয়াহিদ ওয়াহিদ মুতাকাল্লিম মুতাকাল্লিম। বাহাস নাফি নাফি জাহাদ বালান তাকিদ দরফেল নাফি তাকিদ বালান মুস্তাকবিল বালান দরফেল ঝারফেল মাজহুল মুস্তাকিল হবে। এই মাজহুল। লুকমান ভাই, আপনার কিন্তু জি জরিমানা হবে সামনে থেকে ভুল জাহাদ, বললে, সাবধানে। জি জাহাদ নাফি কয়ে তা- জাহাদ কয়ে ফেলেছি। হ্যাঁ, নাফি তাকিদ বালান্দর নাফি ফেলে তাকিদ, মুস্তাকবেল জি জি মারুফ, তাই মাজহুল না? মাজহুল। মাজহুল মাজহুল। মাজহুল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাজহুল। এটার বা ইয়া অর্থ কি হবে? আমাকে আমি কখনো কখনো পড়ানো হবে না। পতিত হব না। আমি একজন কখনো আমি কখনো পতিত হব আমাকে না। কখনো পতিত হব পড়ানো না। হবে না। আমি কখনো পতিত হব না, আমাকে কখনো পড়ানো হবে না, না মনে হয়। আমি কখনো পতিত হব না, হ্যাঁ। লান উকরা। আচ্ছা, ঠিক আছে। তো কিতাব যদি কখনো বলে দেয় বা চিঠি যদি কখনো বলে দেয় আমি কখনোই পতিত হব না, তাহলে আর কি? বুঝেন নাই? আচ্ছা, তো চিঠি তো আর বলতে পারে না। তো আমরা এই তাসরিফটা একটু পড়ে নিব ইনশাল্লাহ সেভাবে, তারপরে আমরা একটু লেকচার 9-এ যাই। লেকচার 9-এ হচ্ছে ওই নাফি তাকিদ বালান যেটা আছে ও তারই ছোট ভাই। হ্যাঁ, নাফি জাহিদ জাহাদ বালামদার ফেলে মুস্তাকবেল মারুফ, এই দুইটা বাহাস কাছাকাছি। একটা বহস পারলে আরেকটা বহস ইজিলি এমনিতেই পারা যায়, বুঝতে পারছেন? তারপরেও আমরা একটু আলোচনা করব এখানে। কেউ কিছু বলতে চাচ্ছেন? তাহলে অডিওগুলো অফ রাখেন, আমি করে দিয়েছি। আচ্ছা, তো এখানে দুইটা বাহাসের মধ্যে একটা দ্বিতীয় যে বাহাসটা আমরা এখানে পেলাম, নাফি জাহাদ বালামদার ফেলে মুস্তাকবেল মারুফ, লাম যুগে নাবোধক অস্বীকৃতি জ্ঞাপক কর্তৃবাচ্য ভবিষ্যৎ এটা অতীত, আরে এটা তো, হ্যাঁ, ভবিষ্যৎকালীন ক্রিয়া, যদিও এটা ভবিষ্যৎকালীন না, এটা অর্থের মধ্যে মাদি হয়ে যায়। বাহাসের নামটা যেহেতু মুজারে থেকে গঠন করা হয় এই জন্য মুস্তাকবেল নাম রাখা হয়েছে। মূলত অর্থটা কিন্তু তার ইয়া হয়ে যায়, অতীতকালীন হয়ে যায়। আচ্ছা, আমরা ভিতরে গেলে একটু বুঝবো। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ না করা দৃঢ়তা বুঝায় তাকে নাফি জাহাদ বালান্দার ফেলে মুস্তাকবেল মারুফ বলে। অর্থাৎ, আচ্ছা, এই নামটা তো এভাবেই আছে বিভিন্ন কিতাবে, তাই না? নাফি জাহাদ বালান্দ, নাফি নাফিস জাহাদ বালাম। জাহাদ বালান দরফেল মুস্তাকবিল মারুফ। জি, এবং আহ, এরকম। ইব্রাহিম ভাই, মুশাররফ ভাই কি বলছে সেটা যে এর মধ্যে লেখা ভাই এরকমই দেয়া আছে, এরকমই দেয়া আছে। জাহাদ কাজ করার দৃঢ়তা। হ্যাঁ ইব্রাহিম তাগিদ ভাই, নাই, শুধু নাফি জাহাদ বালান ঝারফেল মুস্তাকিল মারুফ, ঠিকই আছে। बहुत ঠিক আছে নাফি জাহাদ বালাম জারফুল মুস্তাকিল মারুফ নামটার সাথে কি আপনি একমত যে এই নামটা ঠিক আছে? নাফি জাহাদ বালাম জারফিলে মানে এই নামটা যারা রাখছে অবশ্যই তারা তো বিভিন্ন গবেষণা করেই রাখছে, কিন্তু আপনি একমত কিনা আমি আপনার এটা জিজ্ঞেস করতেছি। না বস তো এটাই ভাই কিন্তু মানান হয়ে যায় মাঝি মানান যদি মাদি হয়ে যায় তাহলে আপনি মুস্তাকবেল কেন বলবেন? মুজারে থেকে গঠন করা হয়েছে এই কারণে নাকি? মুজারে থেকে গঠন করা হয়েছে, কিন্তু না, মুস্তাকবেলটা তো এই জন্য। আমি এটা আমার কাছে এটা এমন মনে হচ্ছে, আমি একটু বলবো নাকি বিষয়টা। হুম হুম, লজিক থাকলে অবশ্যই মানে দিবেন। যে মানে যেহেতু যেহেতু এখানে মানে তাকিদ করা হচ্ছে, অর্থাৎ এটা অতীতকালে হয়নি কখনই, মানে এটা অতীতকালে যেহেতু কখনো হয়নি, এটা মোস্তাক মানে ভবিষ্যতেরই কথা। উম, এটা লজিকটা একটু মানে মানে ইয়া লাগতেছে। এই আব্দুল ওয়াদুদ ভাই, আপনি তো অ্যাডভোকেট মানুষ, আপনি বলেন, লজিক দেন। ভাই বরাবর এখানে মুন্সির এ- বই বাংলা সংস্করণ যেটা, এটার মধ্যে যে নামটা আসছে দেখলাম যে নাফি তাকিদ বালান, ওই নাফি জাহাদ বালান দারফেল মুস্তাকবেল এতটুকু নাম আসছে। একই তো কথা, মুস্তাকবেল শব্দটা আসলেই তো একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এখানেও জি জি। যেটা জি বলছেন জি প্রথমে, বাজেট আমি প্রথমে বলছি যে এখানে যেহেতু মুদারে থেকে গঠিত হয় এই জন্য এটা মুস্তাকবেল নাম রাখা হয়েছে। মূলত এটা অর্থগত এখানে দিক থেকে এটা মাদির। ভাই এটা যদিও সূরাতুল মুস্তাকবিল কিন্তু মানান হলো
মাঝি, এটার এটা মানে কারি কি? মাঝির অর্থই দিবে, লাম আসলে এটা বিশেষত্ব হচ্ছে আপনার মাঝির অর্থ দেওয়া। এটা তো আমরা এটা এই সবাই যে মুখস্থ, এটা তো নতুন, আমরা সবাই জানি, এটা তো না আমরা এই যে নতুন মিজানুর সরফ যে বইটা এটা করছে না, হ্যাঁ ইসলামের কুতুবখানা, এটা মধ্যে সুন্দর করে লেখছি, এটা আমার কাছে নাই সংগ্রহে, আমি একটু দেখছিলাম, কিন্তু এখন মনে আসতেছে আমার না। আমার একটা লজিক মনে হচ্ছে, এটা আহ, পবিত্র কোরআনে যেভাবে এসছে, এটা অতীতকালের অর্থ ভাই দিচ্ছে, কিন্তু ভবিষ্যৎ ভাই এটা ভবিষ্যৎকালে এটা একটু বলতে চাচ্ছিলাম। একজন একজন করে বলেন। একজন সেলিম আল দিন ভাই একজনে কথাটা বলতে শেষ দেন, হয় ওই নাই। ভাই বলতেছে, উনি সেলিম বলুন আল জি। দিন ভাই শেষ আচ্ছা করেন আচ্ছা, তো। সরি সরি। আচ্ছা মানে কোরআনে যে জায়গাগুলোতে এটা ব্যবহার হয়েছে, সেখানে মানে অতীতকালে করেনি, কিন্তু ভবিষ্যতে কালে মানে তার দ্বারা সেই কাজগুলো করার সম্ভাবনা আছে, সেই সেই স্থানগুলোতে এটা ব্যবহার হয়েছে। তো একটা এই এক্সাম্পল জন্য হতে পারে। এক্সাম্পল দিতে পারবেন সেলিম ভাই? মানে লজিকটা সুন্দর, এটা উদাহরণ, একটা এটা এক্সাম্পল উদাহরণ দিতে দিয়ে পারেন। কথার কাজে মিল দেখান দেখি। আপনি হাফেজ মানুষ তো, আপনার একটা উদাহরণ বের করেন না, লাম দিয়ে ইয়া সিগা নাই কোরআন শরীফে? ভাই আমি বলবো। হ্যাঁ বলেন। ভাই আগে যেটা হচ্ছে নাফিস জাহাদ হবে না জাহাদি ওয়ালাম হবে কোনটা? ওয়ালাম ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ মানে ইন্নামা মূলত এই ইয়াবুদু জায়গাটায় মাসাজিদ। জাহাদটা আসার কারণে অর্থের পরিবর্তনটা হচ্ছে। এখানে জাহাদ মূল অর্থটাই হচ্ছে অস্বীকার করা। হুম। মানে নাফি জাহাদ বালান দ্বারা বোঝানো হচ্ছে যে নিকটবর্তী অতীতকালকে অস্বীকার করা বোঝায়। এই যার কারণেই এখানে মুজারে থেকে গঠন হলেও এটা যেহেতু অতীতকেই বোঝাচ্ছে, নিকটবর্তী অতীতকালকে বোঝানো, তাই সেটাকে সেই জন্য আপনার অতীতকালের অর্থটা প্রকাশ করছে। উফ, না, এটা তো লামের বৈশিষ্ট্যটাই হচ্ছে ফেলে মোজাহির অর্থকে মাঝি মনফির অর্থে পরিণত করে দেয়। ভাই তবে হাবিব ভাই, এক্ষেত্রে আমাদের তো অতীতকালে এক্সকালটা এখানে না, আমাদের এক্সকালটা হচ্ছে বাহাসের যে নামটা রাখা হয়েছে, নামের মধ্যে মানে মুস্তাকবেল রাখা হয়েছে। মুস্তাকবেল মুস্তাকবিল হওয়ার পরও কথাটা কেন আছে, জি। আমরা অতীতের অর্থ নিচ্ছি, এটা প্রশ্নটা হচ্ছে এটা এটা। হচ্ছে প্রশ্ন এখন। মুস্তাকবেল হওয়ার পরও লামের আমল ঠিক আছে, কেন মানে আমরা এটা অতীতের কিন্তু অর্থ কোনো নিচ্ছি? কিচ্ছু না, এটা না জানলেও কোনো কিছু বিষয়ই না। এটা জাস্ট আমরা একটা, মানে যেহেতু বাহাসের নামটা আছে এরকম ভাবে, আমরা যদি এরকম ভাবেই পড়ি, অতীতে এরকম ভাবেই পড়ছি। আমি কোনোদিন এটা নিয়েও ভাবিও না, এই হঠাৎ করে যখন আপনাদেরকে এই যে এখন বলছিলাম, তখন এই মুস্তাকবেল শব্দটা দেখার পরে হঠাৎ করে আমার একটু ইয়া লাগলো আর কি মনের মধ্যে, যেটা তো মাদির অর্থ, এখানে মুদারে নাম দেওয়া কেন? আচ্ছা, ওস্তাদ একটা কথা বলবো। এখানে হ্যাঁ বলেন। তাহলে তো মাঝি ইস্তেমরারি যে পড়ছি ওখানেও তো হচ্ছে ফেলে মুজারে দিয়েই মাঝির মধ্যে ব্যবহার হয়েছে না? কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন? না না, বলতেছি মাঝি আরে ইস্তেমরারি। আমি বুঝছি তো, আপনি তো ঠিক আছে, আপনি বলছেন খুব সুন্দর, এটা এই বিষয়টা তো আমাদের মাথায় আসে নাই। একটা হেকমত চলে আইছে এটা একটা। হেকমত চলে আসছে, আমরা কিন্তু মুদারে থেকে এই ইয়া জি জি গঠন জি, হলেও, ইস্তেমরারি গঠন হলেও আমরা সেটা, ওখানে ওই আমরা এশকাল মাঝির থাকবে অর্থ না নিয়েছি। যে জোহরা খাতুন আপু, কারণ ওখানে তো অর্থগত ভাবে মাদি আর বহসের মধ্যে মাদি আছে। গঠনগত ভাবে ওই মুদারে থেকে গঠন হয় ঠিক আছে, কিন্তু অর্থগত এবং বহসের নাম দুইটাই মাদি। বুঝতে পারছেন? ভাই, লাম লাম যে জজম প্রদান করে আমেলে জাজিমা, হুম। এই লাম তো মাজিতে আমল করে না, লামটা কিন্তু মুস্তাকবিলি বা মুজারিতে আমল করে। এইটা একটা পয়েন্ট যে আপনার এটা হরফে একটা, জাজে মাঝে পাঁচটা আছে, লাম লাম্বা লামে আমার লাই নেহি। তো এই যে জি জি এখানে লাম জি যেটা জি। আছে, এটা কার শুরুতে আসে? ফেলে মাদির শুরুতে তো তার লাম আসে না, আসে ফেলে মুদারের শুরুতে লাম না, আসে। জি জি, মাঝির শুরুতে আসে না। তো মাদির সেই শুরুতে আস। হিসাবে, হ্যাঁ বলেন। এই হিসেবে মানে হয়তো বা মুস্তাকবেল নামের একটা সংযোজন ঠিক আছে। আচ্ছা যাই হোক, না, দিন আমি শেষে যে কথা হচ্ছে। যুক্তিটা দিয়েছিলাম এইভাবে আমরা সেটার দেখে আসলে পিছনে ভাই একটা কোনো আয়াত এবারে আমার কাছে মনে হচ্ছে, যে আমলাম তুঙ্গির হুম লা ইউমিনুন, ওদেরকে মানে ওরা হচ্ছে সমান, তা ওদেরকে সতর্ক করেন বা না করেন, ওরা ঈমান আনবে না, কিন্তু ভবিষ্যতে তো আনতেও পারে। না, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিছেন, যেহেতু তার মানে তারা আনবে না, ভবিষ্যতে আনবে না, এটা আল্লাহর কথা, কোথায় ফাইনাল এটা। এখন ইনলাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি যে মানে কনফিউশনটা আপনার মনে আসছে না, এটা আপনার মনে আসাটা ঠিক আছে, কিন্তু এখানে যে অর্থটা দিছে এটা হচ্ছে ওই যে ইনের কারণে, ইনের শর্তি এর কারণে, এটা লামের কারণে না। আচ্ছা যাই হোক, দিন শেষে আমি এটা খুঁজে বের আমাদের এটা খুঁজে বের করতে হবে কালকে। ইব্রাহিম ভাই। ভাই জি একটা ভাই। জায়গায় এভাবে লেখা দেখতেছি, আমি যেভাবে বললাম, বলেন। একটা বইয়ে পেলাম, ওই যে জাহাদ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। নাফি জাহাদ বালান দ্বারা মূলত নিকটবর্তী অতীতকালকে অস্বীকার
এখান পর্যন্ত এইটুক দেয়া আছে, আর বাকিটা এখানে উদাহরণ দেওয়া আছে। জাহাজ শব্দটা যেহেতু ফার্সি থেকে নেওয়া হয়েছে, তো যা, আচ্ছা, ইনশাল্লাহ এটা আমাদের না জানলে তেমন একটা সমস্যা নাই। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ তারপরে খুঁজে বের না করবো না ইনশাল্লাহ মিজান আগামীকালকে। মিজান মিজানুর সরোবর মুনসাহিব বইয়েও তাই দেওয়া আছে হ্যাঁ যে হ্যাঁ, সব প্রতি জায়গায় বছর তাই দেয়া আছে। তো আগামীকাল কি ইব্রাহিম ভাই এটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ, যে এনে আসলে মুস্তাকবেল কেন হইলো মাদি না হয়ে, বিস্তারিত। আচ্ছা, তো গঠন প্রণালী নাফি জাহাদ বালামদার ফেলে মুস্তাকবেল মারুফ গঠন করতে হলে ফেলে মুদারে এর পূর্বে লাম শব্দটি বসাতে হবে। এখন লাম বসানোর পরে লামেরও দুই ধরনের কাজ আছে, একটা হচ্ছে শব্দগত আর একটা হচ্ছে অর্থগত। প্রথমে আমরা শব্দগত কাজগুলো দেখব, তারপরে আমরা অর্থগত আমলটা দেখব। তো শব্দগত কাজ কি, লানের মতোই যদি প্রথমে আসে তাহলে লান পাঁচটা সিগার শেষে জবর দেয়, লাম জবর দিবে না, সে জজম দিবে। একটা ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। তো ইয়াফআলু থেকে লাম ইয়াফআল, তাফআলু থেকে লাম তাফআল, আফআলু থেকে লাম আফআল, নাফআলু থেকে লাম নাফআল। তো এই জিনিসগুলো আসলে গতকালকের ওই বাহাসটা পড়ার পরে আমাদের কাছে এটা আর অস্পষ্টতা থাকার কোনো সুযোগ নাই, তাই না? তো এখন জি আমাদের এখানে জি। একটা পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর শেষের কালিমায় হরফে ইল্লত বা ওয়াও আলিফ ইয়া থাকলে তা বিলুপ্ত হবে। এখন কথা হচ্ছে হরফে ইল্লত কি, আমরা তো তা জানি সবাই, তাই না? হরফে ইল্লত জি জি, ওয়াও হরফে আলিফ ইয়া, এই তিনটা ওয়াও হরফ আলিফ ইয়া। হরফে ইল্লত বলা হয়। হরফে ইল্লত, ইল্লত মানে কি বলতে পারেন? রোগ, ব্যাধি। কি? ব্যাধি বা রোগ। ব্যাধি বা রোগ হ্যাঁ, ত্রুটি। রোগ ব্যাধি, দুর্বল। যেহেতু এই দুর্বল দুর্বল হরফগুলা বলো, দুর্বল, দুর্বল বলো। অন্যের আক্রমণে অনেক সময় তাদের কি হয়, অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই জন্য এগুলাকে হরফে ইল্লত বলা হয়। তো ওয়াও আলিফ ইয়া আরবি 29টা হরফের মধ্যে এই তিনটা হরফ হচ্ছে দুর্বল হরফ। তো বিভিন্ন কারণে বিভিন্ন সময় এই হরফগুলা বিলুপ্ত হয় বিদায় এগুলাকে হরফে ইল্লত নামকরণ করা হয়েছে। আচ্ছা, তো এখানে ইয়াকশা শব্দটা, খাসিয়া ইয়াকশা, আমরা কিন্তু আলমাজ এই মাসদারটা পড়েছি। হ্যাঁ, আল খাসিও ভয় পাওয়া। তো খাসিয়া ইয়াকশা, এখানে একটা হরফে ইল্লত আছে ইয়া। তো যখন আমরা এই লাম শুরুতে আনবো, যদি আমরা এখানে লান আনি তখন কিন্তু জবর থাকবে, হরফে ইল্লত থাকবে। আচ্ছা, ইয়াকশা থেকে ইয়া কি হবে? নফি তাকিদ বালান এর ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটা কি হবে বলেন তো? লাই, লাইয়াকশা। লাইয়াকশা। লাই ইয়াকশা লাইয়াকশা। হবে? না, কোনো টান তো নেই। ইয়াকশা ইয়াকশা টান হবে না। লাইয়াকশা। সবাই শিওর তো না? লাইয়াকশা টান হবে। এটা না, হালতে শুধু নাসব হতে লাইয়াকশা। পারে যখন ইস ইয়া থাকে, মনে হয় যে ইসমে মানকুসের একটা কায়দা আছে না? হুম, মুসা, ঈসা, জি। ইসমে মানকুস মানে আলিফে মাকসুরা। আচ্ছা, মূলত এটা তো হবে লাই ইয়াকশায়া। আমি বলি লাই ইয়াকশায়া কি হবে বলেন তো? লাইয়াকশাই। লাইয়াকশা, লাই লাইয়াকশা। ইয়াকশায়া, তালিল হয়ে তারপরে লাই ইয়াকশা হবে। তালিল হয়ে গেল, লাইয়াকশায়া। যে বুঝে কলার মতো আর কি। কলার মতো, তো লাই ইয়াকশা, এটা ঠিক আছে। আর এখন লাম যখন আসবে তখন কিন্তু লাম ইয়াকশা, ইয়ার মধ্যে তো এমনিই ইয়া বিলুপ্ত খাসিয়া হয়ে যাবে। ইয়াকশা দুইটা জজম একসাথে হয়ে যায়, বুঝছেন? তো দুইটা জজম একসাথে হয়ে গেলে ওই যে হরফে ইল্লত যেটা থাকে এখানে সেটা হজফ করা হয়, বিলুপ্ত করা হয়। তো ইয়াকশা থেকে লাম ইয়াকশা, মানে লাম যদি আসে আর শেষের অক্ষরটা যদি হরফে ইল্লত থাকে তাহলে হরফে ইল্লতটা ডিলিট করে দেওয়া হয়। হ্যাঁ, ইয়াকশা থেকে লাম ইয়াকশা। আচ্ছা, আরেকটা উদাহরণ দেন তো, ইয়াদউ থেকে লাম ইয়াদউ, এই দুইটা ছাড়া এখানে ইয়াদউ ছিল মূলত, মূলত কি ছিল? রমা ইয়ার লাম লামিয়ার ইয়াক মি। র হবে নাকি? লাম ইয়াক র। আচ্ছা, আমরা এটা একটু একটু পরে বলি, আমরা ইয়া করি ইয়াদউর তালিলটা একটু দেখি। দা আর দাওয়াতু থেকে দা, ইয়াদউ, ইয়াদউ ছিল মূলত। হ্যাঁ, তারপরে যখন পড়তে কষ্ট হয় তখন ওয়াওকে জজম করে তারপর ওয়াওয়ের সাকিনটাকে তারপর, সরি পেশটাকে তার পূর্বে দেওয়া হয়, ইয়াদউ হয়ে যায়। তো আমরা এটা তাসরিফটা পড়েছি এর আগে, ইয়াদউ, ইয়াদউওয়ানে, ইয়াদউনা এরকম পড়েছি, তাই না? তো এই যে ইয়াদউ লাস্টের হরফটা কিন্তু এখানে জজম, এই যে ওয়াওটা। তো এখন আমি যখন লাম তার শুরুতে আনবো তখন কি হয়ে যাবে? লাস্টের অক্ষরে আমার কি দিতে হবে? জজম দিতে হবে। তো জজম তো এখানে আগে থেকে আছেই, আবার ডাবল জজম। এই দুই জজম একত্রিত হয়ে যাওয়ার কারণেই মূলত কি হয়, হরফে ইল্লতটাকে হজফ করে দেওয়া হয়। তো ইয়াদউ, এটা যদি আমি লাম দিয়ে বলি তখন হবে লাই ইয়াদউয়া, লাই ইয়াদউয়া। কিন্তু যখন লাম আনবো তখন কিন্তু এটা লাম ইয়াদউ হবে, ওই যে হরফে ইল্লতটা পড়ে যাবে। বুঝতে পারছেন? আমরা এক কথায় শুধু এখানে সরল ভাষায় যে কথাটা লেখা আছে এটা জেনে নেই, যে লাম পাঁচটা সিগার শেষে জজম দেয় যদি হরফে সহি হয়, মানে হরফে ইল্লত না হয়। আর যদি হরফে ইল্লত হয় তাহলে ওই হরফে ইল্লতটাকে
হজফ করে দেওয়া হয় বা বিলুপ্ত করে দেওয়া হয়। বাস এতটুকু কথা সহজ। আর কোনো প্রশ্ন আছে কিনা এখানে? নাই? লাম তাহমাদি, এই এখানে যে হরফিল্লত আছে, এই ইয়াটা কি থাকবে না বাদ পড়ে যাবে? ওইটা থাকবে। ওইটা হয়তো তো মুয়ান্নাসে হাজারের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি আবার বলেন, ওই যে মাজদার কোনটা আলহামদু থেকে নিছেন তাই না? হ্যালো। জি, আলহামদু মাদার হ্যাঁ, থেকে নিয়েছি। তাহলে হামিদা ইয়াহমাদু, লাম ইয়াহমাদ। ওয়াহেদে মুজাম্মুআন্নাস হাদিরের সিগাটা হচ্ছে লাম তাহমাদি। তাহমাদি না ছিল, সেখান লাম থেকে লাম তাহমাদি। তাহমাদি। হ্যাঁ, লাম তাহমাদি। এখানে যে ইয়াটা আছে, এই ইয়াটা তো আপনার ইয়ার না, মানে কালিমার নয়। মাদ্দার, হ্যাঁ মাদ্দার লাস্টের অক্ষর না, এই ইয়াটা কিন্তু আপনার সিগার আলামত, এই জন্য এটা থাকবে, এটা পড়বে না। বুঝতে পারছেন? আর জি জি জি, এই এখানে হিসেবে কিন্তু আমরা জি ওয়াহেদে জি। মুয়ান্নাস হাদির নিয়ে আলোচনা করছি না, আমরা কিন্তু এখানে পাঁচটা সিগা নিয়ে আলোচনা করছি। এই পাঁচটা সিগার মধ্যে কিন্তু ওয়াহেদে ওই যে মুয়ান্নাস হাদির ভাই নাই। একটু পূর্বে একবার বলছিল লাম ইয়াকর, ওই হামজাটা কিন্তু পড়বে না কেন? ওটা তো ওটা তো হামজা, ওটা তো হরফ ইল্লত না ভাই। জি জি জি, ও একবার বলছিলেন আর কি লাম ইয়াকর আচ্ছা উদাহরণ ঠিক জি, আছে। দিয়ে। আমি বলেছি। আচ্ছা আরেকটা উদাহরণ ওটা দেন ওটা এই তো দুইটা সিগা ওটা ছাড়া। তো হামজা ইফতিতাই, ওটা তো হামজা ইফতিতাই। হ্যাঁ, জি ওটা জি, ওটা ওটা মূল হামজা থাকবে। কেতাই। ওই যে রমা ইয়ারমি থেকে লাম ইয়ারমি। হ্যাঁ, আর রামিও, রামা ইয়ারমি থেকে আমরা ইয়ারমি কি করতে থেকে পারি, লাম লাম ইয়ারমি। ইয়ারমি। ওই যে মিমের লাস্টে কি হবে না, কোনো কিছু থাকবে না, মিম লাইয়াখফা জের। হবে না? ইয়া হ্যাঁ, থাকবে না। লাই লাইয়াখফা, লাই লাম ইয়াখফ। লাইয়াখফা, লাম লাম ইয়াখফা। লাম ইয়াখফা না, ওইটা না, ওইটা তো মানে ওইটার লাম হরফ হরফ ইয়াখফ। ইল্লত তো লাস্টে না আপু। লাম ইয়াকফি হবে, খফা ইয়াকফি, আল হ্যাঁ হ্যাঁ, খাফিফ দেওয়া খফা থেকে মনে ইয়াকফি, হয়। লাম ইয়াকফি। গোপন ওইটার করা হরফ জি ইল্লতটা হবে, কিন্তু লাম মাঝখানে। ইয়াকফি। ওইটার হরফ ইল্লত আলাদা, আল খাউফু থেকে, তাই না? ওইটা আলাদা। জি হুম। আর কোনো মাসদার আমরা বুঝছি তো মোটামুটি, তাই না নিয়মটা? জি লাম জি ইয়াকফা, জি আল লাম ভাই ওয়াকিউ মাসদার থেকে বলতে পারেন, আল ওয়াকিউ ভয় পাওয়া। হ্যাঁ, ওয়াকা ইয়াকি, আ- লাম। আল ভাইয়া আরেকবার একটু যদি বলতেন, এই খাউফু মাসদার দিয়ে কি হবে? খাউফু মাসদার দিয়ে লাম ইয়াকফি হবে, কারণ ওইটা তো নরমালি মুদারের, মনে করেন আল খাউফু মাসদার দিয়ে মাদিটা কি বলেন তো, খাওয়াফা, তাই না? খফা, আর খফা। মুদার এটা কি? ওটা তো খফা ইয়াখফ। খফা ইয়াকফি ভাই, না? ওটা ইয়াখফ। মুদার এটা তাগির হচ্ছে হয়ে আসছে। ইয়াখাফু, তো ওইটা লাম ইয়াখাফ হবে, লাম ইয়াকফি না, লাম ইয়াখাফ হবে। লাম বুঝতে ইয়াখফ। পারছেন? জি জি লাম ইয়াখফ, এটা হলো লাম ওয়াহিদ ইয়াখাফ, মুজাক্কার লাম ওয়াহিদ। ইয়াখাফানে, লাম ইয়াখাফু না, ওইরকম ফু। ভাবে হবে। লাম ও সরি, লাম ইয়াখফ। ইয়াখাফানে লাম না, লাম ইয়াখাফা। ইয়াখফু। লাম ইয়াখাফু। জি, ইয়া, ওখানে তো আরেকটা নুনটা পড়ে কাহিনী যাবে। আছে, হ্যাঁ নুনটা পড়ে যাবে। তো ওইটা হচ্ছে আলাদা, লাম ইয়াখাফ। ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে, এই খাউফুর মধ্যে হরফে ইল্লতের যে কায়দাটা আমরা এখানে পড়লাম, এটা এখানে খাটছে না কেন? কারণ লাস্টের হরফে হরফে ইল্লত না, ওই হরফে ইল্লত হচ্ছে মাঝখানে, ওইটার নিয়ম কানুন কায়দা সিস্টেম আলাদা। আচ্ছা, তারপরে আমরা আসি, অতঃপর 7 স্থানে নুনে আরবিকে বিলুপ্ত করে দেয়। অর্থাৎ ওই যে লাম যেমন 7টা জায়গায় নুনে আরবিকে বিলুপ্ত করে দিত, ঠিক তদ্রূপ লামও কি করে, ওই 7টা জায়গায় নুনে আরবিকে বিলুপ্ত করে দেয়। ওই 7টা জায়গায় কি কি? 4 তাসনিয়া, জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার হাদির, ওয়াহেদে মুয়ান্নাস হাদির। হাদের ওয়াহিদ। হাদির, ওই যে দেখছেন এক ভাই বোনে বলছিলেন যে তাহমাদি না লাম তাহমাদি, এখানে ওই যে লাস্টের জি সিগারা দেখেন জি। 7 নাম্বারেরটা, এখানে কি বলছে, এখানে নিয়ম হচ্ছে নুনে আরবিটাকে হজফ করবে, ইয়া থাকবে, ইয়া নিয়ে তাদের লামের কোনো কাজ নাই, এখানে নুনে আরবি নিয়ে কাজ। তো তাহমাদি, তাফআলিনা থেকে লাম তাফআলি, হ্যাঁ, ইয়াফআলানা থেকে লাম ইয়াফআলা, হ্যাঁ, তাফআলানা থেকে লাম তাফআলা, এরকম। ইয়াফআলুনা থেকে লাম ইয়াফআলু। হ্যাঁ, তো এই হচ্ছে লামের আমল শব্দগত। তাহলে 5 সিগার শেষে জজম, আর 7 সিগাতে নুনে আরবি বিলুপ্ত, লানের মতোই। আচ্ছা, তারপরে আমরা আসি লামের অর্থগত আমল। লাম আসার কারণে মুদার এর অর্থ পরিবর্তিত হয়ে দীর্ঘ ইকার মাদি মানফি এর অর্থ করে দিবে, অর্থ প্রকাশ করবে। যেমন লাম ইয়াফআল, সে করে নাই। তো লাম ইয়াফআল, সে করে নাই, আমরা যদি এখানে বলি লাম ইয়াদরিব, তাহলে অর্থ কি হবে? সে প্রহার সে করে নাই। প্রহার করে নাই। সে প্রহার করে নাই। এরপরে আমরা যদি বলি লাম ইয়াকুল, তখন ভাই এখানে সে তো বলে সে বলতে নাই। বলে চাচ্ছে নাই। সে বলেছে না। সে বলেনি। সে সে বলেনি, বলে সে না। সে একবারে বলে সোজা। ইয়াকুল। হ্যাঁ, লাম ইয়াকুল, ভাই একটা সে বলতে বলেনি। চাচ্ছিলাম। বলেন। বলে বলে না। ভাই এই যে এর অর্থটা, এটা তো হচ্ছে যে মাজির সাথে তো মিলে যাচ্ছে না বোধকের সাথে। হ্যাঁ, মিলে যাবে। যেমন সে করেনি, হ্যাঁ, ওখানেও যে সে করেনি আমরা অর্থ নিয়েছিলাম এটা মিলেই যা, মাজিতে।
এটা মিলেই যা। তারপরেও আপনার সে করেনি, এটা আপনাকে এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে আর কি, অর্থ মিলে যাবে। আর এই যে দৃঢ়তা সূচক যে একটা নাবোধক যে কথাটা আমরা মানে সংজ্ঞার মধ্যে ব্যবহার করেছি, মানে আব্দুল ওয়াদুদের কোয়েশ্চেনটা মনে হয় এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, বুঝতে এখানে আমরা পারছি। বলতেছিলাম যে দৃঢ়তা অর্থ প্রদান করবে, কিন্তু অর্থের মধ্যে আমরা অর্থ ওইটা মনে করতে যখন নিশ্চয় বুঝতে যাচ্ছি পারছি তখন দৃঢ়তার কোনো চিহ্ন হ্যাঁ, পাচ্ছি না। ওইটা শব্দের মধ্যে কোনো চিহ্ন না থাকলেও আপনাকে এক্সপ্রেশন দিয়ে বুঝাই দিতে হবে, বুঝতে পারছেন? জি জি। এক্সপ্রেশনে বোঝাতে হবে। কখনোই করে নাই এর কেমন হয়? কখনোই শব্দটা আসলেও ইয়ার দিকে কিছুটা মুস্তাকবিলের দিকে চলে যায়, তো ওই জন্য কখনো শব্দটা এখানে আনতে একটু ঝামেলা আছে। ব্যবহার করে নাই কেউ, আগের কেউ ব্যবহার করে নাই, এই জন্য আমরাও করছি না আর কি, বুঝতে পারছেন? তো লাম ইয়াফআল সে করেনি, লাম ইয়াফআলা তারা করেনি, লাম ইয়াফআলু তারা করেনি, লাম তাফআল সে করেনি, লাম তাফআলা তারা করেনি, লাম ইয়াফআলনা তারা করেনি, লাম তাফআল তুমি করনি, লাম তাফআলা তোমরা করনি, লাম তাফআলু তোমরা করনি, লাম তাফআলি তুমি করনি, লাম তাফআলা তোমরা করনি, লাম তাফআলনা তোমরা করনি, লাম আফআল আমি করিনি, লাম নাফআল আমরা করিনি। এই হচ্ছে আমাদের এই বাহাসটা। তো এই বাহাসটা তাসরিফটা কিন্তু আমাদেরকে আলফেইলু মাজদার দিয়ে 4-5 বার করতে হবে, ওই যে আগের মতোই আর কি। হ্যাঁ, আমরা একটু আলফেইলু মাজদার দিয়ে বাহাসটা 4-5 বার পড়ি। হ্যাঁ সবাই কুইকলি, সবাই অডিও অন করে লাউডলি পড়েন, বাচ্চাদের লাম ইয়ার মতো। ইয়াফআল লাম ইয়াফআল লাম ইয়াফআল লাম তাফআল 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 লাম ইয়াফআল লাম لم يفعل لا لم يفعل لم يفعل لم تفعل لم تفعل لم يفعل لم يفعل لم يفعل لم تفعل لم تفعل لم يفعل لم تفعل لم تفعل لم تفعل لم تفعل لم تفعل لم تفعل لم أفعل لم نفعل لم يفعل لم يفعل لم يفعل لم ينفعل لم تفعل لم يفعل لم يفعل لم يفعل لم يفعل لم تفعل لم تفعل لم تفعل تفعل لن تفعلوا لن تفعلي لن تفعل تفعلنا لن أفعل لم نفعل لن يفعل لن يفعل لن يفعلوا لن تفعل لن تفعل লাম না কিন্তু এটা লাম। لن হ্যাঁ يفعل لم يفعل لم تفعل لم تفعل لن تفعلوا لن تفعلي لن تفعل لن تفعلنا لن أفعل لن أفعل لم أفعل আচ্ছা, তাহলে আমরা তো বুঝতে পারলাম, তাই না? আলহামদুলিল্লাহ। তো এবার আমি একটু পার্সোনালি দুই একজনকে একটু জিজ্ঞেস করি কেমন তাসরিফটা করেছেন। হ্যাঁ দেলোয়ার ভাই একটু, আমরা ইয়া হয়ে যায়। হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ পড়া হয়েছে। উম, হাবিবুর রহমান ভাই আপনি বলেন, আল ফেইলু মাজদার দিয়ে তাসরিফটা বলেন, নাফি জাহাদ বালামদার ফেইলু মুস্তাকবিল মারুফ। الفعل دي হ্যাঁ لم يفعل لم يفعل لم يفعلوا لم تفعل لم تفعل لم يفعلن لم تفعل لم تفعل لم تفعلوا لم تفعلي لم تفعل لم تفعلنا لم أفعل لم نفعل মাশাল্লাহ, ধন্যবাদ। তো আমরা একটু ইয়াতে যাব, মাজহুলটা দেখব। নাফি জাহাদ বালামদার ফেলে মুস্তাকবিল মাজহুল, এখানে কাহিনী আলাদা কিচ্ছু নাই, কাহিনী হচ্ছে ওইটাই। ওইটাই বলতে কোনটা একটু বলেন তো দেখি একজনে। জাবেদুর রহমান ভাই বলেন তো। মুজারের শুরুতে পেশ আসবে। হুম, মুদারের শুরুতে কি আসবে? পেশ আসবে। আর লাস্টে যজম যেভাবে আছে সেভাবেই থাকবে, অর্থের মধ্যে শুধু ফাইলটা জানা থাকবে না, বাকি সব ঠিক, তাই না? জি উস্তাদ। হ্যাঁ একটু তাহলে মুদারের জোহরা খাতুন আপনি এটা বলেন, মুজারের তাসরিফটা মাজহুলের আর তাসরিফটা এখানে কি বলেন। নেটওয়ার্কের সমস্যা নাই, কিচ্ছু শুনতেছি না কেন? لم فعل لم يفعل لم تفعل لم تفعل لم تفعل لم يفعل لم تفعل لم تفعل لم تفعلي لم লাম তু আবার ফালু শুরু লাম তু থেকে বলি। ফালি বলেন।
লাম ইফআল লাম ইফআলা লাম ইফআলু লাম তুফআল লাম তুফআলা লাম ইফআলনা লাম তুফআল লাম তুফআলা লাম তুফআলু লাম তুফআলি লাম তুফআলা লাম তুফআলনা লাম উফআল লাম নুফআল। মাশাআল্লাহ, আপনারা তো ভালো পারেন সবাই দেখি। হাবিবুর রহমান ভাই একদমই বলে ফেললেন, আপনিও বলে ফেললেন। আচ্ছা, তাহলে আমি একটু ইয়া করব, মানে নিজে থেকে একজন বলেন, আর নাসরু মাজদার দিয়ে তাসরিফটা মারুফটা তাসরিফ করবেন নিজে থেকে। না ইয়া না, লোকমান ভাই না, আপনি আমি না, বলবো আপনি না, লোকমান ভাই না, আব্দুল ওয়াদুদ ভাই না, আমি বলবো না না, আমি বলি ভাইয়া। কে সেলিম সেলিম আলদিন আলদিন। ভাই না, আপনিও না, ভাই আমি বলতেছি জাকির হোসেন। না না ভাই আপনিও না, ভাই আমি বলবো নাকি? দেলোয়ার ভাই না, আপনিও না, জি, আপনি পড়েন দেখি। আমি আমি আরেক বলবো। মীর আমি বলি মঈনুদ্দিন, কে আরজমান আপু না, আপনি তো মোটেই না। আমি জি বলি মরিয়ম। মরিয়ম আপু না, মীর মঈন ভাই বলেন। হাবিবুর রহমান বলি। না না, আরে বাপ, আর আমি নাসরু বলবো মাজদার দিয়ে হুম হুম মারুফ না। মাজহুল বলেন আপনি, আর নাসরু মাজদার দিয়ে মারুফ আরেকজনকে জিজ্ঞেস করবো, উনি লাইনে আছে। হ্যাঁ, আপনি বলেন। লাম লাম ইউনসর লাম ইউনসরা লাম ইউনসরু লাম তুনসর লাম তুনসরা লাম ইউনসরনা লাম তুনসর লাম তুনসরা লাম তুনসরু লাম তুনসরি লাম তুনসরা লাম তুনসরনা লাম উনসর লাম নুনসর। মাশাআল্লাহ। বনি আমিন ভাই মারুফটা বলেন, উনি তো মাজহুলটা বলছে। বনি আমিন ভাই লাম কুষ্টিয়ার ভাই। ইউনসুর হুম লা ইউনসুর লাম ইউনসুরু লাম তুনসুর লাম হুম তুনসুরা হুম, লাম মুরব্বি, ও সরি কি বলতেছে আবার শুনেন, আপনি ভালো করে একটু বুঝে শুনে বলেন। বনি আমিন ভাই আবার ওটি অন করেন। কি বেচারা ভাইরাল হয়ে গেলে মুরব্বি বলে, বুঝছেন? আসলে কি বুঝবেন, মানে এটা এমন একটা ডায়লগ সময়। হুজুর পাল্টাইছে এখন ভাই। মুস্তাফা ফয়জুল কয়েক ডায়লগ দিয়ে বিপদে পড়ছে, এখন বলছে "এই হুজুর হুজুর"। মানে ভাই, মানে সময়টা যে কেমন চলছে, কে যে কখন কিভাবে ভাইরাল হয় বলার কোনো সুযোগ নাই। বনিয়ামিন ভাই ভালো ভাই করে বুঝে বর্তমান বর্তমান সময় মিডিয়া হওয়াতে কারো মুখ থেকে যদি একটা কথা পিছলিয়ে বেরো হয়ে যায় এবং সেটা যদি ট্রোল করার মতো হয় তাহলে এটাই সাথে সাথে মানে ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগে আমার সঙ্গে ডক্টর মঈনুদ্দিন স্যার বলছিলেন যে, চলো আমরা ওই যে এখানে পিয়ারা মা খাই, খুব ভালো লাগে। তো স্যার আমাকে জিজ্ঞেস করছে তুমি চেক করো কেউ মোবাইল দিয়ে ভিডিও টিডিও করছে কিনা। ঠিক ও, আছে। আগে ভিডিও বন্ধ করতে হবে, কখন কি হয়। আচ্ছা বনিয়ামিন ভাই, আপনি ওটি অন করেন। আপনি বলেন, আর নাসরু মাজদার দিয়ে নাফি জাহাদ বালাম দর ফেলে মুস্তাকবেল মারুফ। লাম ইয়ানসুর লাম ইয়ানসুরা লাম ইয়ানসুরু লাম তানসুর লাম তানসুরা লাম ইয়ানসুরনা লাম তানসুর লাম তানসুরা লাম তানসুরু লাম তানসুরি লাম তানসুরা লাম তানসুরনা লাম আনসুর লাম নানসুর। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আল কাতলু মাজদার দিয়ে আমরা আরেকজনকে জিজ্ঞেস করবো, যারা কখনোই কথা বলতে চায় না তাদেরকে, সবসময় নিজেদেরকে লুকায় রাখার চেষ্টা করে। মাহমুদা আক্তার, নাজমুন নাহার আপু বলতে চেয়েছিল, আপনি আপনি বলেন, আপনাকে ইয়ে করা লাগবে না। আমি বলবো। না, উনি বলবে, আপনি তো বলেন ওই মাঝে মধ্যে। মাহমুদা আক্তারকে জিজ্ঞেস করছি। আল কাতলু মাজদার দিয়ে হ্যাঁ, আল কাতলু মাজদার দিয়ে নাফি জাহাদ বালাম দর ফেলে মুস্তাকবেল মারুফ। মারুফ। লাম ইয়াকতুল লাম ইয়াকতুলা লাম ইয়াকতুলু লাম তাকতুল লাম তাকতুলা লাম ইয়াকতুলনা লাম তাকতুল লাম তাকতুলা লাম তাকতুলু লাম তাকতুলি লাম তাকতুলা লাম তাকতুলনা লাম আকতুল লাম নাকতুল। মরিয়ম আক্তার, আপনি এই আটা বলেন, এটার মাঝহুলটা বলেন। মরিয়ম আক্তার। লাম ইকতুল লাম ইকতালা লাম ইকতুলু লাম হুম লাম লাম ইকতুল তাল লাম ইউকতাল লাম lam yuktal lam yuktala lam yuktalu lam tuktal lam tuktala lam yuktalna lam tuktalu লাম ইউক lam লাম তুকতাল লাম তুকতালা তুকতালু। লাম তুকতালু। হ্যাঁ, tuktalu lam tuktali lam tuktala lam tuktalna lam uktalu lam লাম nuktal। উকতাল লাম নুকতাল। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা একটু যাব সাইফুল ইসলাম ভাই, তো আজকে সাইফুল ইসলাম ভাই ওটি অন করেন। ক্লাসের সময় একটু বাইরে ছিলাম, বলেন দেখি। ওই দেখেন, বাইরে বলতে ওই যে এক জায়গায় কথা বললাম একটু। এই জন্যই ভিডিও অন রেখে তারপরে ক্লাস করাইতে হয়, ফাঁকি দেন। অফলাইন না ক্লাস ওই যে থাকলে কি ওইটা করতেন? হুম। আচ্ছা ঠিক আছে, আপনি আত্মারকু মাজদার দিয়ে, এই যে দেখেন নিচে আমাদের আছে আত্মার,
ছেড়ে দেয়া। এই আত্মারকু মাজদার দিয়ে আপনি নাফি জাহাদ বালামদার ফেলে মুস্তাকবেল মাজহুল বলেন। তারকু মাজদার এটা আপনার শেষে লাফিজাত বালানের শেষে হলো আপনার কি দেয়? ওটাকে আমি সাকিন হয় বলে দিব, নাকি? আপনি কি আমি নিয়ম বলতে বলি নাই, বা তাসরিফ না, বলেন। ওটা আমি ক্লাস তো আমি পুরোটা করলাম না, এই এক জায়গায় কথা বলি। আচ্ছা, লাভ শহীদুল ইসলাম ভাই বলেন, শহীদুল ইসলাম ভাই। মানে আমি আপনাদের অনেককে জিজ্ঞেস করছি না কেন, আপনারা সবসময় কথা বলেন, তো যারা কথা বলে না তাদের দিকে একটু মুভ করছি আর কি, আমি সবাই যেন থাকে। হ্যাঁ শহীদুল ভাই। লাম ইয়াতরাকা লাম ইয়াতরাকা হ্যাঁ হ্যাঁ, লাম আস্তে ইয়াতরাকা আস্তে মুরব্বি। লাম ইউত রাক, লাম ইউত রাকা। লাম ইয়াতরাকা লাম ইয়াতরাকু লাম তাকরা লাম উম, আহ, তার লাম তারকাউ কঠিন হয়ে গেছে। লাম তাতরক লাম তাতরকা লাম হ্যাঁ হ্যাঁ, ইয়াকরা আচ্ছা আপনি বলেন, মারুফটা বলেন, লাম ইয়াত্রুক লাম ইয়াত্রুকা, মারুফটা বলেন। ও লাম ইয়াতরাকা লাম ইয়াতরাকা লাম ইয়াতরাকু আপনার তো লাম খালি তাতরক শুনেন, আপনি দৌড়াইলে হবে, একটু আস্তে আস্তে দৌড়ান। আপনি আল ফেইলু মাসদার দিয়ে বলেন মারুফ, নাফি জাহাজ বালামদার ফেইলে মুস্তাকবিল মারুফ, লাম ইয়াফআল লাম ইয়াফআলা, ওইটা বলেন আগে। lam yafala lam yaf'alu lam taf'al lam tafala lam taf'alna লাম lam taf ইয়াফআলনা, লাম ইয়াফআলনা। lam yaf'alna lam tafal lam tafala lam taf'alu lam taf'ali lam taf'ala lam taf'alna lam afala lam naf'al লাম আফআল লাম নাফআল। আচ্ছা, আপনার আগের চেয়ে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এর আগেও একদিন আপনাকে বলিয়েছিলাম, অনেক আটকেছিলেন, আজকে তো তাও কম আটকাইছেন। যাই হোক আলহামদুলিল্লাহ, মনে হয় চেষ্টা করছেন, তবে চেষ্টা আরো বাড়াতে হবে, বুঝতে পারছেন? জি মিজান ভাই। আসসালামু আত্মারকো, আলাইকুম হ্যাঁ রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আত্মারকো মাজদার দিয়ে মাজহুল, বুঝতে পারছেন? লাই লাই ইউতরাকা, জি, লাই ইউতরাক লাই লান ইউতরাকা কেন লাই হবে ইউতরাক, ভাই? আমরা তো লামে আছি। সরি সরি সরি, লাম লাম ইউতরাক লাম ইউতরাকা লাম ইউতরাকু, লাম তাতরাক লাম তাতরাকা লাই, লাম তুতরাক, লাম ইউতরাক লাম তুতরাক, লাম ইউতরাক না, লাম তাক লাম তুকরক লাম তুকরকা লাম লাম তুতরাক তুকরকু লাম লাম তুতরাক। এটা তো ওই যে তুতা পাখি তো কি যেন খায়, ওই রকম হয়ে যাচ্ছে আর কি। লাম সরি তুতরাক লাম ভাই, তুতরাকা লাম লাম তুতরক তুতরাকু। লাম তুতরকা লাম তুতরকু লাম তুতরকি লাম তুতরকা লাম তুতরক না, লাম লাম উতরক লাম নুতরক। এই বাহাসটাই আরেকজন বলবেন, আরেকজন বলবেন, কে বলবেন? আরে আলামিন ভাই বলেন এই বাহাসটাই। হ্যাঁ বলেন। হ্যাঁ এটাই বলেন যেটা উনি বলছিল। লাম আর তারকু দিয়ে না। হুম। হ্যাঁ, লাম ইউতরাকা লাম ইউতরাকু লাম তুতরাক লাম তো তারকু হবে নাসারা ইয়ানসুরুল মাজদার না? হুম হুম, ইয়া, নাসারা। তাহলে তো লাম তুতরাকা লাম রূপ ইউতরাক না, মাজহুল ভাই। লাম, হ্যাঁ আপনার জি, হচ্ছে, আলামিন ভাই কন্টিনিউ করেন, এই যে আরেকজন কথা বলছিল তো, হ্যাঁ আপনি কন্টিনিউ করেন। লাম তুতরাক লাম তুতরাক লাম তুতরাকা লাম তুতরাকু লাম তুতরাকি লাম তুতরাকা লাম তুতরাকনা লাম উতরাক লাম নুতরাক। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে, কে যেন বলছিলেন ভাই, এটা কি হবে? আরেকটা আপনি মতামত দিচ্ছিলেন, আপনি বলেন তো দেখি, হয়তো বা বোঝার কোনো ঘাটতি থাকতে পারে। আর নাসা, তর্ক মাজদার বাবে নাসারা ইয়ানসুরু হলে তাহলে তারাকা ইয়াতরুকু হবে না? হ্যাঁ হ্যাঁ, তারাকা ইয়াত্রুকু হবে, তখন লাম ইয়াত্রুক এটা হচ্ছে মারুফ। কিন্তু আপনি যখন মজহুল গঠন করবেন তখন তো ওই যে ইউতরাক হয়ে যাবে না? আইন কিন্তু রুকু হবে না? রুকু কেন হবে? আপনি কি মাজহুলের গঠন, ওই আলমগীর ভাই যে দেখছেন উনি ছুটে গেছে, অনেকদিন যাবত ওনাকে জিজ্ঞাসা করা হয় না, এই যে আজকে কথা ফা বলছেন। কালিকে মাজহুলের ফা কালিমা সবসময় জবর হয়। ফা কালিমা মাজহুলের সবসময় পেশ হয়, আইন পেশ কালিমা হয়। জবর হয়। ও ফা ফা দুঃখিত, ফা কালিমা তো না, আইন কালিমা আইন কালিমা। আচ্ছা ইয়া আলমগীর ভাই, জি, হ্যাঁ আপনি একটু ইয়া বলেন, এই যে ইয়াফ আলু থেকে ইয়াফ আলু এর মাজহুল কি হবে? ফেলে মুদারে মাজহুল ইয়া ইয়াফালু থেকে মাজহুল ইউফালু। ইউফ আলু। তো এটা যদি আমরা নাফি জাহাদ বালাম গঠন করি তাহলে কি হবে? ইয়াফ আলু থেকে লাম ইয়াফাল, তাই না? বুঝতে পারছি, ওই আইন কানুন জবর সবসময় অপরিবর্তন থাকে। হ্যাঁ, মনে হয়েছে, মনে হয়েছে।
জি 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 হ্যাঁ, লাগবে মনে না। যেহেতু হয়েছে, এবার এটা আপনি কি এই তাসরিফটা সন্দেহটা বলেন। কোনটা বলবো? এই যে লাম ইয়াত্রুক, এটা মারুফটা বলবেন, মাজহুলটা না। লাম ইয়াতরুক না, লাম ইয়াত্রুক। এতটুকু মারুফ। হ্যাঁ হ্যাঁ, মারুফ। আচ্ছা, লাম ইয়াতরক, লাম ইয়াতরক এটা ভাই নাসারা অ্যাংসারে পাবেন মাজদার। মারুফ হলে লাম ইয়াত্রুক, আমি তো বলে দিচ্ছি আপনাকে বারবার। লাম ইয়াতরুক, লাম ইয়াতরুকা, লাম ইয়াতরুকু, লাম তাতরক, লাম লাম, তাতরকা, আবার তাতরাক লাম হয়ে গেল কেন ভাই? লাম, তাতরুক। হ্যাঁ, লাম ইয়াত্রুক, লাম ইয়াত্রুকা, লাম ইয়াত্রুকু, লাম তাতরুক, লাম তাতরুকা, লাম ইয়াত্রুক না, লাম তাতরুক, লাম তাতরুকা, এভাবে বলেন। র সবসময় পেশ হবে এখানে, সবসময় বলতে মারুফে। হ্যাঁ, লাম ইয়াতরু, লাম ইয়াতরুক, লাম ইয়াতরুকা, লাম ইয়াতরকু, লাম তাতরকু, ভাই আপনি আল তাতরুকু। ফেলু, আপনি ইয়াটা বাহাসটা ইয়া তাসরিফটা ইয়া দিয়ে করেন, আল ফেলু মাজদার দিয়ে করেন, লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, এভাবে করেন। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লান তাফআল, লান আপনি লামে চলে গেছেন কেন তাফআলা। ভাই? লামে বলেন। জি, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, আপনি ইয়া গ্রুপ স্টাডি লাম করেন, তাফআলু। এক মিনিট এক মিনিট, আপনি গ্রুপ স্টাডি করেন? আমি ভুট্টা দিতে আসলে বেশ কয়েকদিন থেকে না, আমার ওই যে ছোট একটা জব, তো এটাতে বেশ কখনো নাইটে, কখনো বিকেলে, কখনো একে পড়ে যায়, আপনি তো গ্রুপ স্টাডি বেকায়দায় এই পড়ে পর্যন্ত যাচ্ছে। একদিনও করেন নাই, আপনি কি কোনোদিনও সুযোগ পান নাই? আপনি তো রেগুলার ক্লাস করেন। আমি আর গতকালকে ইব্রাহিম ভাইকে ফোন দিছিলাম যে ভাই, আমি মাঝে মধ্যে আপনার একটু হেল্প করুন, কারণ ওই যে ছোট মোটো একটা জব, এটাতে ওই ডিউটির কোনো ঠিক নাই আর কি। আপনাকে এক গ্রুপ এক স্টাডিতে সময় অ্যাটেন্ড করতে হবে, আপনাকে গ্রুপ স্টাডিতে অ্যাটেন্ড করতে হবে। আপনি একটু, বা যখন ফ্রি থাকেন আপনি, তখন আপনি গ্রুপে নক দিবেন যে আমি ফ্রি আছি, কোনো এক ভাই একটু হেল্প করলে গ্রুপ স্টাডি করতাম, ওইভাবে গ্রুপে মেসেজ দিবেন। ইনশাল্লাহ। আপনার ব্যাপক ইয়া দরকার, প্র্যাকটিস লাগবে। হ্যাঁ, মানে এই ব্যস্ততার জন্য আগেও তো পড়া হয়নি, এখনো যদি না পড়া হয় তাহলে তো এই দুর্বলতা থেকেই যাবে। ইব্রাহিম ভাই, ওনার ব্যাপারে একটু পরামর্শ দেন তো, কি করা যায় আমাদের না মানে। ভাই, আমাকে একজন ফোন দিয়েছিলেন ভাই, আমাকে একজন ফোন দিয়েছিলেন, আমি বলছি ভাই আমি তো আলহামদুলিল্লাহ সবসময় ফ্রি থাকি, আপনি যখন নক করবেন আমি লাভবাহিক বলবো ইনশাল্লাহ। মাশাল্লাহ। আমার পক্ষ থেকে সবসময় আমি আচ্ছা ইব্রাহিম ভাই, ফ্রি আমি আছি। দুইজন পাইলাম, মানে উনি একটু বেশি দুর্বল আমার মনে হচ্ছে, আরেকজন হচ্ছে শহীদুল ইসলাম আইডি থেকে ওই আপু। আর কেউ আছেন এরকম আটকে যান তাসরিফ করতে গিয়ে এরকম? আমি মানে আমাদের মধ্যে আর বাকি সবাইকে মোটামুটি আমি ভালো পাচ্ছি, আপনারা দুইজন না ছাড়া, শহীদুল। আলহামদুলিল্লাহ, আর বাকিদের এমনি অ্যাক্টিভিটিসও ভালো, আব্দুল ওয়াদুদ ভাই, লোকমান ভাই, আমাদের চট্টগ্রাম নিবাসী মীর ভাই, হুম হুম, মীর ভাই। তারপরে যে ভোলা নিবাসী রেদওয়ান ভাই, আমরা প্রতিদিনই মানে গ্রুপ স্টাডি করার রেদওয়ান ভাই চেষ্টা সম্ভবত ক্লাস করতেছি। করতে পারেন না, কিন্তু উনি গ্রুপ স্টাডিটা করেন মনে হচ্ছে। জি জি, গ্রুপ মাঝে মাঝে একটু সময় দেয়, আমি মোটামুটি পারেও। আচ্ছা। কিন্তু এই আলমগীর ভাই, তারপরে শরীফ ভাই আমাকে একদিন নক করেছিলেন, আমি বলছি ভাই আপনার যখন যে সমস্যা হয় ইনশাল্লাহ যত দূর আমার সাধ্যে আসে আমি চেষ্টা করবো। ইনশাআল্লাহ। আচ্ছা ইয়ার ভাই, যে শহীদুল ইসলাম ভাইয়ের আইডি থেকে যে আপু জয়েন করেছেন, আপনি আর আলমগীর ভাই, আপনাদের একটু ইয়া করতে হবে। হ্যাঁ, আপনারা একটু মানে ইন্ডিভিজুয়ালি, মানে বা একটু চেষ্টা করেন ব্যক্তিগতভাবে। আমরা তাসরিফ গুলো তো মোটামুটি অনেকগুলো চলে গেছে। হ্যাঁ, একটু চেষ্টা করেন ভাই। হ্যাঁ, না হলে কিন্তু আমাদের এই কোর্সটা এত কষ্ট করে পড়ছেন, আপনাদের তো লাভ না হলে তো এটা আমার আমানতের খেয়ানত। হ্যাঁ, একটু কষ্ট করবেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই তাসরিফ গুলো ইনশাল্লাহ করবো। হ্যাঁ, বাকিরা অনেকেই পারেন আলহামদুলিল্লাহ। এই যে এখানে 10টা মাসদার আছে, এই তাসরিফটি 10টি মাসদার দিয়ে ও পারস্পরিক তাসরিফ ও পারস্পরিক সিগা জিজ্ঞাসাকরণ অনুশীলন করতে হবে। এই যে এখানে 10টা মাসদার আছে, এই পর্যন্ত আমাদের টোটাল মাসদার গিয়েছে 40টা। এখন আপনাদের আজকে হচ্ছে সোমবার, মঙ্গল, বুধবার, এই ভাই 40। হ্যাঁ একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। ওই মাসদারে আপনি যে এগুলো আর কি মাজি, মুদারে, আমর, নাহি, ইসম ফাইল, এখানে যে জবর জের গুলো একটু দিলে পরে আহ বিষয়টা আরো একটু সহজ হয়। কোনোভাবেই সম্ভব না। আমি আপনাদেরকে একটা মানে মানে ভালো করে বলে বলে দিচ্ছি, ভালো করে শুনেন। আমি জি, এগুলা তো মানে এগুলো যখন আমি শিটগুলা করি, হ্যাঁ, এই শিটগুলা মানে খুব চিন্তা ভাবনা করে তারপরে আমি করেছি। আপনি 20 পর্যন্ত দেখবেন মাদি মুদারে সব জায়গায় কি দেয়া আছে, জবরজের দেয়া আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। জি জি জবরজের জি দেয়া জি আছে।
এবং 20-এর পর থেকে নিয়ে এই যে 30 31 বুঝতে যে পারছি। এখানে দেখবেন যেগুলো নতুন মাছদার মানে তালিল হয়ে সব প্রবলেম যুক্ত মাছদার যেগুলো আছে এগুলোতে দেখবেন জবরজের পেশ দেয়া আছে। আর যেগুলো সহি এই যে দেখেন ওহো, মানে ওয়াকায়াকি যেগুলো দেখছেন। রিপিট হয়েছে না যেগুলো রিপিট না, রিপিট হয়েছে সেগুলো থেকে রিপিট না তো ভাই। মানে এই যে ওয়াকায়াকি এগুলো হয়তো বা নতুন যারা তাদের জন্য প্রবলেম হতে পারে এই তাসরিফ মানে এগুলা জবরজের দিয়ে পড়াটা, এই জন্য আমি জবরজের লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে ভাই দেখেন আর একটা ওয়াকায়াকি। পাইছি, ওই সেটা হচ্ছে বাপের এদিকে লক্ষ্য করলেই হ্যাঁ, সোয়ালটা খুঁজে পাওয়া যাবে এটা তো ইনশাআল্লাহ। আমি আপনাকে বলবো, এটা তো আমি ওইটাই আমি বলছিলাম যে জি জি জি, বুঝতে আমি পারছি এগুলো ভাইয়া। দেইনি কেন, আমি এগুলো না দেওয়ার মূল আমার কারণটাই বুঝতে হচ্ছে পারছি। যে আপনাকে তো সারা জীবন আমি হাত ধরে মানে হাঁটাবো না, বা আপনার আব্বু বা আপনার আম্মু বা জি আপনার জি জি। গার্ডিয়ান যিনি আপনাকে হাঁটা শিখাইছেন আপনাকে তো সারা জীবন হাত ধরে হাঁটাবে না, তাই না? আপনাকে তো হাঁটতে হবে। ওই আপনাদেরকে হাঁটাটা শেখানোর জন্যই মূলত আমি জবরজের এখানে আমি এগুলো সবগুলো দিয়েছিলাম। এই যে 40 পর্যন্ত আমি জবরজের পেশ দিয়েছিলাম, পরে একটা একটা করে আবার জবরজের পেশ একটা একটা করে জবরজের পেশ আমি পরে ডিলিট করেছি, বুঝছেন? জি এই জি যে ভাই। এমনি পড়া যাবে ইনশাল্লাহ, চেষ্টা করলেই হ্যাঁ, পড়া যায়। চেষ্টা করলে করতে হবে। বুঝছেন, চেষ্টা করতে হবে, চেষ্টা করার জন্যই মূলত জবরদস্ত পেশ আমি ডিলিট করছি। ইনশাআল্লাহ। বুঝছেন, এই যে আল মারিফাতু মাসদার এখানে কি হবে বলেন তো? মারিফা কে আরাফা? আরাফা আরিফা। হবে। আরাফা ইয়ারিফু আরাফা ইয়ারিফু। ইয়ারিফু। হ্যাঁ, আরাফা ইয়া আরিফু। এই যে অনেকে আরিফা আরিফা পড়ছেন, এটা কেন হচ্ছে জানেন? এই যে লা তা'রিফ আরিফুন। না, ওই বাকিটা আমাদের দরকার নেই, আমরা আপাতত মুতারে পর্যন্তই থাকবো। তারপরে আল ইনশাআল্লাহ। কিসবু মাসদার দিয়ে কি হবে বলেন তো? ভাই আল কিস কাযাবা আরাফা ইয়া ইয়াকযিবু। আরিফ কি হবে ভাই? আরাফা ইয়া আরিফ। কাযিবা ইয়াকযাবু। ইয়াকযিবু। কাযাবা ইয়াক কাযিবা ইয়াকযিবু। কাযিবা কাযিব ইয়াকযাবু। ইয়াকযাবু। ইব্রাহিম ভাই, আল মারিফাতে কিভাবে জবরাবাদ থেকে না ফাতাহা? এটা জরাবা থেকেই তো আসে, আমি তো কয়েকটা মাস জায়গায় দেখলাম এটা দুই মাসদার থেকে আসে, ইয়া দুই বাব থেকে আসে, দরাবা থেকেও আসে ফাতাহা থেকেও আসে। আরাফা ইয়া আরিফু আরাফা ইয়া আরাফু, না এটা ফাতাহা থেকে আসে না, এটা দরাবা থেকেই আসে। বুঝতে পারছেন? হরফে আল কি সেই হিসেবে আর কি বলছিলাম। হ্যাঁ, না ওই জন্য লোকমান ভাই ওটা অফ আরিফা করেন। দরাবা ইয়া আইন জরিদি। আইন আছে তো হরফে আল হ্যাঁ, কি। ওইটা তো আইন কালিমাই থাকলে, আইন কালিমা লাম কালিমাই থাকলে, ফা কালিমাই না ভাই। হরফে হালকির কথা বলছেন না আপনি? হরফে হালকি জি জি। ওইটা এখানে না, ওইটা আইন কালিমায় থাকলে, আইন লাম কালিমায়। আচ্ছা যাই হোক, মূল কথা হচ্ছে আমরা এই যে আল মারিফাতু যে মাসদারের যে বিষয়টা, এটা 1 মিনিট আপু। আল মারিফাতু মাসদারটা আমি যখন মানে করি, আমি যখন লেখি তখন আমার অনেক কনফিউশন হচ্ছিল। এরপরে আমি মুজামুল ওয়াসিত মুজামুল গানি দুইটা ডিকশনারিতে খুঁজে খুঁজে তারপরে দেখছি যে না এটা মাসদার ধরা ইয়াদরিবু থেকে, তারপরে আমি লিখছি এটা। বুঝতে পারছেন, এই আচ্ছা কনফিউশনটা আচ্ছা, আমার হয়েছিল। শুকরান। আচ্ছা যাই হোক, কি বলছিলেন যেন কে? আমি ওস্তাদ হামিদা। হ্যাঁ হ্যাঁ, জি ওস্তাদ, এখানে কাজী ভাই এক যে দিয়েছেন, মানে হাদিসে যে দেওয়া আছে মান কাযাবা আলা মুতাম্মিদা, মান হাদিসে দেওয়া আছে মান কাযাবা আলা মুতাম্মিদা ফালিয়াতাবাওয়া মাকাদুহু মিনান নার। মান কাযাবা কাযাবা দেওয়া আলাইয়া আছে, মুতাআম্মিদান দেওয়া আছে না, নাকি না মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান? কাযাবা দেওয়া আছে। তাহলে আপনি কাযাবা। ওইটার সাথে ওইটাই, ওইটা হচ্ছে বাবে তাফিল। আপনি সিলেটের মানুষ নিজেরা যদি খুলনার বলে পরিচয় দেন তাহলে কে হবে? ওইটা মান কাযাবা বাবে তাফিল থেকে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আরেকটা হলো মিথ্যাবাদী বানানো, বিটুইন ডিফারেন্স। হ্যাঁ, একটা হচ্ছে মিথ্যা কথা বলা আর একটা হচ্ছে মিথ্যাবাদী বানানো। হ্যাঁ, আমাকে জি। যে মিথ্যা আরোপ করে, দুইটা আলাদা বিষয়। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। কনফিউশন আসতেই পারে, স্বাভাবিক। তো আন্নুসহু মাসদার থেকে যখন এটা বাবে ফাতাহ ইফতাহু থেকে, কেন ওই যে দেখছেন না নাসাহা ইয়ানসাহু। নাসাহা ইয়াংসাহু, এগুলো আমি শুধু এই মাসদার না, এরপরে আর কোনো মাসদারে কোনো ওই যে এগুলোতে কোথাও আমি আর হরকত দেইনি আর দিব না কোনোদিন, এগুলো আপনাদের বের করতে হবে। হ্যাঁ, বাপটা না আমি বলে দিব। আলহামদুলিল্লাহ, পাঁচটা ভাই বাপ তো একটা মোটামুটি কথা বলতে ক্লিয়ার পারি? ভাই, অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন আপনি। আহ, 5 বাপ মোটামুটি ক্লিয়ার সবাই আশা করি। হুম। আচ্ছা, আল বুলুগু মাসদার যেটা, আল তো বুলুগু এই যে মাসদারটা, এটা থেকে কি হবে বলেন তো? বালাগায়া বালাগা বুলুগু। ইয়াবলুগু। বালাগা বালাগা ইয়াবলুগু। ইয়াবলুগু। বালাগা আল ইয়াবলুগু। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে বলি যে আল বুলুগু মাসদার দিয়ে নাফি জাহাদ বালাম দর ফিল মুস্তাকবিল মারুফ তাসরিফ করেন, পারবেন না ইনশাআল্লাহ? একটু জি। করে ফেলেন জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ঝটপট। লাম ইয়াবলুগ লাম ইয়াবলুগা লাম ইয়াবলুগু লাম তাবলুগ লাম সবাই তাবলুগা করেন। লাম ইয়াবলুগনা লাম তাবলুগ লাম তাবলুগা ভাই লাম লাম ইয়াবলুগ তাবলুগ না লাম করতে আসলাম ভাই। তাবলুগি লাম লাম তাবলুগা ইয়াবলুগ লাম তাবলুগ লাম ইয়াবলুগা লাম লাম ইয়াবলুগ নামলুগ। লাম লাম ইয়াবলুগ লাম
লাম ইয়াবলুগু লাম তাবলুগ লাম তাবলুগা লাম ইয়াবলুগ lam তাবলুগা yabluga lam yabluga lam yablug lam yablug lam yabluga lam yablugu lam tablug lam tabluga lam lam yablugna lam tabluga lam tabluga lam tablugu lam tablugi lam tabluga lam tablugna lam ubluga na abluga lam nabluga হ্যাঁ ইয়া কি أبلغنا বলো নাজমুন হারাতো লাম আবলুগ লাম নাবলুগ হ্যাঁ আবলুক লাম হ্যাঁ নাবলুক lam ablug lam হ্যাঁ নাবলুগ আপনি সঠিক চেষ্টা করছিলেন অনেক আমরা দেখছিলাম। তো যাই হোক আপনারা ইয়া করবেন, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার একটু আমরা অর্থগুলো দেখি। হ্যাঁ আমি এই যে আল বুলুগ ও মাসদার দিয়ে তাসরিফটা করলাম, তো লাম ইয়াবলুগ এটা কোন সিগা হবে? লাম লাম ইয়াবলুগ ওয়াহিদ ইয়াবলুগ হচ্ছে মুজাক্কার ফাইল। গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব এটার অর্থ কি হবে? সে কোন ভাই বসেনি, সে কখনো করেনি, সে একজন পুরুষ কখনো করে, দুঃখিত কখনো হবে না, করেনি। সে সে একজন সে কখনো পৌঁছেনি পৌঁছায়নি, সে পৌঁছেনি। কখনো পৌঁছায়নি। বসেনি, সে সে একজন সে সে পৌঁছেনি কি আস্তাগফিরুল্লাহ। কনফিউশন, হাই কনফিউশন! এত কঠিন করেন কি জন্য? বনি ইসরায়েলের মতো সরাসরি বলে ফেলেন না সে পৌঁছেনি। হ্যাঁ সে সে পৌঁছে পৌঁছায়নি। হ্যাঁ জি জি আচ্ছা তারপরে আপনি বাহাস বলেন। লাম নাফি। নাফিজাহাত বালাম নাফি দারফেল জাহাদ মুস্তাকাল বালাম দ্বারা মারুফ। বালাম মুস্তাকবাল আচ্ছা মারুফ। এরপরে লাম লাম উবলাক কোন সিগা? লাম উবলাক ওয়াহিদ ওয়াহিদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম এটার অর্থ আমি কি হবে? পৌঁছিনি আমি জি পৌঁছিনি। আমাকে পৌঁছানো হয়নি। আমাকে পৌঁছানো হয়নি। সরি আচ্ছা মাজহুল তো মাজহুল, হ্যাঁ অর্থ বাহাস কি হবে? হ্যাঁ আমাকে পৌঁছানো হয়নি হ্যাঁ হ্যাঁ আমাকে নাফি জাহাদ বালান দার ফিল মুস্তাকবিল মাজহুল। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে আমরা এখানে এটা বাদ দেই, এটা আল মারিফাতু থেকে একটু তাসরিফ করব। আরিফা, আরিফা হবে না আরাফা? ইয়া আরিফু, হ্যাঁ আরাফা আরাফা ইয়ারিফু। ইয়া বলেন। আরাফা লাম ইউরাফ, লাম ইউরাফ, লাম ইউরাফা লাম তাসরিফ ইউরাফ করেন। লাম ইউরাফ লাম লাম ইয়ারাফ ইউরাফ লাম লাম তু'রাফ লাম ইউরাফ লাম ইউরাফা লাম লাম ইউরাফ ইয়ারাফ লাম লাম ইয়ারাফা লাম তু'রাফ ইয়ারাফু লাম lam ইউরাফ yurafa lam লাম yurafa তু'রাফা lam লাম yurafu lam তু'রাফি লাম তু'রাফ yu'rafa lam لم تعرف لم تعرف لم تعرفي لم تعرف لم تعرف لم نعرف تعرفنا لم أعرف لم نعرف লাম নুরাফ লাম আরাফ লাম লাম নুরাফ নারাফ, নারাফ লাম نعرف নারাফ, এটা আমরা মারুফের তাসরিফ করলাম। আচ্ছা তো এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের কিন্তু এই কাজগুলো করতে হবে সবাইকে, বাসায় একবারে মনোযোগ দিয়ে অনেকবার তাসরিফ করবেন। যত বেশি প্র্যাকটিস, সারফিয়ারা মগজে বাসাদ চুসাগা, নাহবিয়ারা মগজে বাসাদ চুসাহা, সবাইকেই বলবো যত বেশি বকবক এই করবেন। সেটা কোন জায়গায় পাইছেন? এটা শুনতে শুনতে মুখস্থ করছি বুঝছেন, মূলত কোনো আমি জায়গায় আমি খুঁজে পাই না। ভাই ভাই আমরা তো শুধু অর্থটাই মুখস্থ হচ্ছে, আরবিটা তো মুখস্থ হচ্ছে না। অর্থটাই মুখস্থ হচ্ছে, ওটা মুখস্থ করে নিবেন ইনশাল্লাহ, রেকর্ডে থাকে শুনে শুনে করে নিবেন। ভাই একটা প্রশ্ন করতে চাই আমি। বলেন। ওই যে একটা আল মুজামুল আফি আধুনিক আরবি বাংলা ডিকশনারি কিনছি নতুন, কিন্তু পড়ার নিয়মটা আমি আরবি ডিকশনারি পড়ার নিয়মটা ও আরবি একটু ডিকশনারি আল বলবো। মুজামুল ওয়াফির সিস্টেমটা হচ্ছে আপনার ইয়া করতে হয়, ওই যে লেটার দিয়ে মানে বর্ণ দিয়ে। আপনি আলিফ দিয়ে খুঁজলে হলে আলিফ, মানে আপনি যে শব্দটা খুঁজছেন, আপনি একটা শব্দ বলেন আমি বলি। যেমন বালিগুন। বালিগুন। তো প্রথমে আপনি বার সিরিয়ালে চলে যাবেন, প্রথমেই বা দিয়ে শুরু যত বর্ণ আছে শব্দ আছে সেখানে। এরপরে আপনি ওই আলিফ, মানে বার পরে আলিফ, মানে তার মানে একবারে বার পর পরে আলিফ দিয়ে শুরু হয় এমন শব্দগুলো একবারে বার নিচেই থাকবে। বুঝতে পারছেন? জি জি জি। আর একটা মুজামুল অফির সিস্টেমটা হলো, মুজামুল অফি না মেজরিটি, মানে বেশিরভাগ ডিকশনারি সিস্টেমটা এটা। আপনি মনে করেন হুররাতুন, আপনি তাসরি ইয়া করবেন, বের করবেন যে হুররাতুন, তো এটা হা দিয়ে শুরু, প্রথমে আপনি চলে যাবেন হা, তো জি হার জি জি। মানে ওই ছাপটারে যাওয়ার পরে আপনি দেখবেন হার পরে আলিফ দিয়ে শুরু এমনগুলো প্রথমে আসছে, এরপরে হার পরে হাবা বা দিয়ে শুরু এমনগুলো প্রথমে আসছে, এরপরে তা থ্যাংক ইউ। দিয়ে শুরু হাতা এরকম ভাবে আসছে। এখন জি জি এরকম জি, ভাবে বুঝতে পারছি। সিরিয়ালে যেতে যেতে দেখবেন যখন রা আসবে তখন আপনি ওই শব্দটা ওখানে পাবেন। এই জন্য বেশি গুজাগুজি না করে আপনি ধুমায়া চলে যাবেন ওইদিকে। জি জি জি, থ্যাংক ইউ। আর ওই যে স্পেস ফাইলের ক্ষেত্রে সাধারণত ভাই ডাইরেক্টলি দেওয়া থাকে না, ওখানে মনে হয় ও ফেলের ইয়াটার আরেকটা অর্থটা কাহিনী দেওয়া আছে, ওই যে আপনার মাদ্দা দেয়া থাকে, মূল বর্ণ দেয়া থাকে আর কি, আপনি ডিকশনারি ব্যবহার করতে হলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ও মাই, মানে বালিগুন এটা আল হ্যাঁ বুলুক বা বালাগত থেকে যেমন আসছে ছোট করে
ফেলের চিহ্ন দেওয়া থাকে, নুন, সিন, জি, দোয়াত, বেশি ব্যবহৃত মানে যে ওয়ার্ডগুলা এগুলো অনেক সময় থাকে, বুঝছেন ইব্রাহিম ভাই, মানে জি একবার ভাই। অতিরিক্ত ব্যবহার হয়, যেমন মাফুল হতে পারে বা ইয়া ফাইল হতে পারে, মানে খুব বেশি ব্যবহার হয় এমন শব্দগুলো সরাসরি ফাইল মাফুলটাও দেওয়া থাকে অনেক সময়। তো বেশির মানে এটা কিন্তু খুব কম। তো বেশিরভাগ জি হচ্ছে মাদ্দাটা দেওয়া থাকে, আপনি ইব্রাহিম ভাই জি মাত্র জি জি যেটা হ্যাঁ। বললেন যে আপনি মনে করেন আল অর্থ যে বা আসছে ওটা আলিফি, এটার একটু মূল দেওয়া বর্ণ কি থাকে। বা লাইন বা আলাম গয়েন, ঠিক আছে? তো আপনি ওই বা আলাম গয়েন দিয়ে খুঁজবেন, ওখানে গিয়ে পেয়ে যাবেন। তারপর অর্থটা পেলে ইসমে ফাইলের অর্থটা আপনাকে নিয়ে ইয়া করতে হবে, গঠন করে নিতে হবে। আর এই আধুনিক যুগে ওয়াফি টফি যারা কিনছেন তো কিনছেন, মোজাম্মল ওয়াফির একটা বাংলা ডিকশনারি আছে, ইয়া মোবাইল অ্যাপস আছে, এটা আপনারা জানেন, দেখছেন কখনো? আল জি আমার ওয়াফি পড়েন, কাছে নামে আছে। একটা বাংলা খুঁজছিলাম, এটা ডিকশনারি আছে। ওপেন করতে পারি না। হ্যাঁ, জি আল ওয়াফি একটা বাংলা ডিকশনারি আছে, বাংলা টু আরবি, ওটা অনেক সুন্দর, ওটা বের করে নিবেন। ওটার মধ্যে বাপটা অনেক সমস্যা অনেক কিছু দেয়া থাকে। ভাই ওটা গ্রুপে দিয়ে দিন তো। ওটা মনে হয় যে ঢাকা ভার্সিটির যে হ্যাঁ, ছিল, ফজলুর রহমান স্যার, অধ্যক্ষ ফজলুর রহমান ডক্টর স্যার। স্যার যে ডক্টর মোহাম্মদ ওনার লেখা। ফজলুর রহমান। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, জি ওইটা আমি জি জি ছবিটা গ্রুপে দিয়ে দিব না, সমস্যা নেই, অথবা লিঙ্কটা প্লে স্টোরের, হ্যাঁ, আপনারা ডাউনলোড করে ওটা ব্যবহার করবেন, ওটাতে ওয়ার্ডটা লিখে দিলেই চলে আসে। আচ্ছা, তা আমরা একটু ইনশাল্লাহ চেষ্টা করব বাকি তাসরিফ গুলা বেশি বেশি করার জন্য। আমাদের পরের যে বাহাস সেটা হচ্ছে 10 নম্বর লেকচারে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা খাফিফা দার ফেলে মুস্তাকবিল মারুফ এইভাবে করা। হ্যাঁ, আমরা ওইটা পরে নিয়ে আলোচনা করব। এগুলা একটু ঝামেলা আছে ওই তাসরিফ গুলো। আমি অনেক চেষ্টা করছিলাম ইব্রাহিম ভাই, বুঝছেন, যে এগুলো একটু স্কিপ করে এইদিকে ক্লাস কমানো যায় কিনা, কিন্তু দেখলাম যে এগুলো যদি ক্লাস কমাইতে যাই তাহলে অনেকের বেসিকটা না দুর্বল না, থেকে যাবে, অনেক বুঝতে সুন্দর পারছেন? হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই বিশেষ জন্য করে এখন যারা আসলে আমাদের মুরব্বীরা বলেন এলেম হলো সবচেয়ে বড় ভাই বিপদ, এর জন্য আমার সারা জীবন আমি ব্যয় করব, বিনিময়ে সে আমাকে কিঞ্চিত দিবে, এটা এলেমের ধরন। হুম, জি। তো এই বিষয়টা হচ্ছে এই জন্য আমি এই জায়গাগুলোতে একটু লম্বা সময় করি না। মানে এই ভাঁজটা লামের যে ভাঁজটা অন্যান্য কোর্সগুলোতে আমি দেখেছি লাম আর লান দুইটা ভাঁজ একসাথে এক ক্লাসে আলোচনা করে দেয়। তো দেখলাম যে এখানে আসলে দুর্বলতা যারা মানে একবারে দুর্বল যারা ভর্তি হয় তাদের দুর্বলতাটা আসলে খাটে না, এই জন্যই মূলত আমি আলাদা করেই রাখছি। তো আপনারা আশা করি একটু চেষ্টা করবেন, নিজে থেকে যদি চেষ্টা না করেন এটা কিন্তু কোনো কিছুই করার থাকবে না, তখন একটু চেষ্টা করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি আচ্ছা, ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? ভাই আমার একটা প্রশ্ন ছিল জি, বলে ফেলেন। যে গত ক্লাসে লান যুক্ত না বাচক দৃঢ়তা সূচক ভবিষ্যৎকালে ক্রিয়ার যে রূপান্তর করলাম, হুম, এটা যেমন অর্থ দিবে যেমন লান আনসুরা, আমি কখনোই সাহায্য করব না, মানে ভবিষ্যৎকালে কোনো অর্থ দৃঢ়তা সাথে নিষেধাজ্ঞা বোঝাচ্ছে। হুম। এরকম অতীতে কোনো অতীতকালীন ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যে আমি কখনোই সাহায্য করিনি, আমি তখন কখনোই আমরা কি বলবো? এটা অতীতের হচ্ছে কোনো কাজ আপনার দৃঢ় ওইটা আলাদা শব্দ ব্যবহার করতে হবে। এই যে লাম দিয়ে যে শব্দগুলো আছে না, এটা কিন্তু আপনার ইয়া বুঝায়, এই দৃঢ়তা সূচক সূচক না বোধক বুঝায়। মানে আমরা নর্মালি এই আহ, মা ফাআলতু আমি করিনি, তো তদ্রুপ লাম আফআল আমি করিনি, দুইটার অর্থই আমি করিনি, কিন্তু তারপরেও এই লাম আফআল দিয়ে বলার ক্ষেত্রে কিন্তু দৃঢ়তা সূচক বোঝায়। আমরা কিন্তু এই সংজ্ঞাটার মধ্যে এটা উল্লেখ করছি, আপনি দেখছেন মনে হয়। এই যে যে ফেল দ্বারা অতীতকালে দৃঢ়তা সূচক কোনো অর্থ বোঝায়, ঠিক আছে? এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই জাতীয় অর্থগুলো যখন আমরা তৈরি করতে হয় আমাদের, তখন আলাদা শব্দ ব্যবহার করতে হয়। যেমন মনে করেন দরাপ্তু আমি মেরেছি। তো আমি যদি বলি যে আমি কখনো মারি নাই, আপনি কিভাবে বলবেন? মা দরাপ্তু আমি মারিনি। তো মা দরাপ্তু আবাদান, আবাদান শব্দগুলো আসলে মূলত এই যে কখনোই বা দৃঢ়তা সূচক যেগুলো বোঝায় এগুলো সাধারণত ভবিষ্যৎকালে চলে যায়। খুব কম সংখ্যক শব্দ আছে এরকম আমি কখনোই এটা করি নাই, আমি আমি এটা করিই নাই, এরকম যখন বোঝায় তখন এটা এক্সপ্রেশনের উপরে নির্ভর করে, বুঝতে পারছেন? তো আমরা লাম দিয়ে ব্যবহার করব এরকম যদি হয়, অথবা আলাদা কোনো শব্দ ব্যবহার করবো, এই যে আবাদান, কখনো, বা এই জাতীয় যে শব্দগুলো আছে, আল্লাহ, বিদ্যাতান, এরকম কোনো শব্দ যেগুলো আছে ওগুলা ব্যবহার করার চেষ্টা করবো। জি ইব্রাহিম ভাই। কাল্লা ব্যবহৃত হয় হ্যাঁ, কখনো কাল্লা। এই বিষয়ে। হ্যাঁ, কাল্লা এটার ব্যবহার হয়। হ্যাঁ, এগুলা করতে পারেন। আর ভাই মানে আমরা যত বা আমি যতটুকু জানি, মানে নাফি জাহাদ বালাম আর মুজারে মানফি মানান কিন্তু একই আসলে। মাদি অতীতকালে মানফি, দৃঢ়তা বলতে কিছু নেই। মাদি মানফি। হ্যাঁ, জি, মাজি মানফি এবং নফি জাহাদ বালাম উভয়টা মানান একই বিষয়। মানে এখানে যে
বালাম স্পেশালি কিছু মানে কিছু হ্যাঁ, একটা দুইটা অর্থ একই এই বিষয়, বিষয়টা বিভিন্ন মনে বই জায়গায় সব জায়গায় দেয়া আছে একই বিষয়, বুঝতে পারছেন? বিভিন্ন বইয়ে আমি জি দেখছি জি একই বিষয়। তো কিছু কিছু জায়গায় আমি যে ওই যেটা নিয়েছি না, আমি ওর ইয়াদের একটা মানে অনলাইন একটা ইয়া থেকে নিয়েছিলাম আর কি, ওয়েবসাইট থেকে। ওখানে ওরা দৃঢ়তা ওটা সূচক শব্দটা উল্লেখ করেছে। তো আমি বললাম ব্যতিক্রম যেহেতু আছে এই জন্যই মূলত আমার নিয়ে আসা, বুঝতে পারছেন? ওই ব্যতিক্রমটা উল্লেখ করা। তো যাই হোক, বাকি বিষয়টা হচ্ছে আমরা একটু চেষ্টা করব ইনশাল্লাহ তাসরিফ করব। আর বাকি আর কারো কোনো প্রশ্ন আছে? জি না। তো আমরা ক্লাসটা শেষ করে দিই, হ্যাঁ? জি। জি। তবে আসসালামু আলাইকুম। তবে বলে কে যেন কি বলতে চাচ্ছিলেন? জি না। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম